अस्सलाम वालेकुम। वालेकुम जी बोलो। अच्छा साइड बोलो। ओके चलो। जी
बताइए।
আপনারা সবাই আছেন? জি, কি বললেন? ও আচ্ছা, ঠিক আছে, আমরা শুরু করি। আমরা তো বললাম এই 15 মধ্যে চলে আসতে। ওকে, আমরা আপাতত এই যে এই মেইন ইমেজটার অ্যাকচুয়ালি একটু হাইট একটু কমাই দিই, হ্যাঁ। কারণ পরের সেকশনটা ডিজাইন করবো, বারবার স্ক্রল করা লাগবে। তো আপনারা পরে এটার হাইট আপনারা প্রয়োজন মতো করে দিয়ে নিন। তো আমি এটার হাইট কমায় 600 পিক্সেল দিই, দেখি তো কতটুকু আসে। ওকে, আই থিঙ্ক এখানে ঠিক আছে। এতটুকু ঠিক আছে। এখন আসেন আমরা পরবর্তী যে সেকশনটা আছে, অর্থাৎ এটা ডিজাইন করব। এখন বলেন তো এটা ডিজাইন করার আইডিয়াটা কি? আইডিয়া দেন আমাকে। ফার্স্ট টাইম মেবি একটা ডিপ নিতে হবে, তার ভিতর আমার চারটা ডিপ। একটা ডিপ নিব, আরেকটা ডিপ কি নিব? মিড নিব, মনে রাখবেন। মিড নিয়ে তাকে কি করব? মাঝখানে নিয়ে আসবো। এরপরে মিড ডিপের ভিতরে কয়টা করে ডিপ দিব? আরো 4টা ডিপ, একটা ডিপ, একটা ডিপ, একটা ডিপ, একটা ডিপ। সো আমার কাজ হলো আপনাকে 4টা ডিপ নিয়ে আসা, কিভাবে করে আনতে পারি সেটা নিয়ে আসা, এবং ভিতরে এলিমেন্ট যা আছে ওগুলো আপনারা বসাবেন। ওইগুলো আপনারা বসাবেন, ওগুলো আপনারা ফিক্স করবেন। তো আসেন, তো আমরা আমরা কাজ শুরু করি। তো আমাদের এই পর্যন্ত ছিল কি? এই পর্যন্ত ছিল হলো আমাদের হেডার সেকশন ডিজাইন, তাই না? তো এখানে আপনি একটা, জি বলেন। না, আপনাদের সোর্স ফাইল দিলে আপনারা কিছুই করবেন না, দেখে দেখে করবেন। হ্যাঁ, না ভাই, এটা তো দেখতাম। বুঝিনি, আরেকবার বলেন। হ্যাঁ হ্যাঁ, এর জন্য তো দিব না। কাজ করেন, কাজ না করলে পরবর্তীতে পরে আমারই আবার প্যারা দিবেন যে এটা কেমনে করা হয়, এমনি ওটা কেমনে করা হয়। আর আপনারা যদি কাজ শিখেন তাহলে আমার কষ্ট কমে যাবে। খালি দেখাবো আর আর আপনারা নিরিবিলি খালি দেখবেন, আমার বাক্য ব্যয় করতে হবে কম। ঠিক আছে? এটা হচ্ছে আপনার হেডার সেকশন। এই যে যা আছে এই কথাগুলো লিখবো। আমাদের অ্যাসাইনমেন্ট, অ্যাসাইনমেন্ট দেখা হয়েছে কিনা? না না, আমি এখনো দেখার সময় পাইনি, আমি দেখবো। ওগুলো সময় নিয়ে দেখতে হবে, কারণ ওখানে আপনার মার্কিং এর ব্যাপার আছে। তো তো আমি ওটাকে দেখবো, একটু সময় নিয়ে দেখবো। ইনশাল্লাহ এই উইকে দেখে শেষ করবো। আমি সময় পাচ্ছি না, ওই যে হসপিটালে যাওয়া আসা করতে হয়, আসি রাত অনেক। সো সময় পাই না। যেমন আজকে আবার এই যে মাঝখানে ব্রেক নেওয়ার কোনো সুযোগ নেই। আপনাদের এখানে ক্লাস নিয়ে আমার যেতে হবে সেম, সেখান থেকে খাবার দিয়ে আবার চলে আসে, আবার বিকালে বেস করতে শুরু করতে হবে। এখন আসেন যে হেডার সেকশন, ইন হেডার, এরপর আমরা যে সেকশনটা তৈরি করবো এটা হচ্ছে, ধরলাম এটা হচ্ছে সার্ভিস সেকশন। সার্ভিস সেকশন স্টার্ট, সার্ভিস সেকশন ইন্ট, এভাবে করে কমেন্ট করে রাখবেন, হ্যাঁ। তাহলে কাজ করতে সুবিধা। এর ভিতরে কোড লিখবো আমরা, তাহলে আসেন স্টার্ট। আসেন এখন ডিজাইন করা শুরু করি। একটা হচ্ছে মেইন সার্ভিস, মেইন।
সার্ভিস আন্ডারস্কোর মেইন, তার ভিতরে সার্ভিস মিড। এবার আসেন এই ডিপগুলোকে এখন ভিজিবল করব। ডট সার্ভিস মেইন, এটার ব্যাকগ্রাউন্ড কালার আপনার দিই রেড এবং একটা হাইট দিয়ে দেই 400 পিক্সেল। একটু খেয়াল করি জিনিসটা পাই কিনা। দেখেন পেয়েছে 400 পিক্সেল। সো এটা থাক 400 পিক্সেল পাক। এখন আসেন মিডটাকেও ধরে আমরা মিডটাকে এখন ভিজিবল করব। সার্ভিস মিড, ওকে ধরে আমি বলবো তোমার ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন, ঠিক আছে। তোমার উইড হলো, দেখেন প্রথমটার উইড কতটুকু দিয়েছি একেবারে মিডের, সেই বরাবরই তো এটা থাকবে। আপনাকে বুঝতে পারলাম, দেখেন এই দেখেন এই বরাবরই তো, দেখেন এই সব পুরো সেকশনটা এই বরাবর এই বরাবর এই বরাবর, তার মানে মিডের যেটুকু হাইট ওটুকু ফিক্স আছে। অর্থাৎ আমাদের এই যে এই মিডটার হাইট এখানে কত দিয়েছি আমরা 70%, কারণ আমরা সারা জীবনে যতগুলো মিড নিব, মানে সারা জীবনে কি এই পিএইচডির জন্য যতগুলো মিড নিব সবগুলো 70% মিড, ঠিক আছে। এবং মার্জিন অটো, রিলোড দেই। রাইট, থ্যাংক ইউ। একটা হাইট দিয়ে দিই তাকে, হাইট ওরকম দিয়ে দিতে চাই ধরেন 300 পিক্সেল, ঠিক আছে। এই তো পেয়ে গেল। এখন আসেন এটার ভিতরে কয়টা সেকশন আছে, 1 2 3 4, চারটা সেকশন। অর্থাৎ মিডটাকে এখন কয়টা ভাগে ভাগ করব, চারটা ভাগে। অর্থাৎ সার্ভিস, এগুলোকে ধরি সার্ভিস বক্স, সার্ভিস বক্স এভাবে করে কয়টা, চারটা। তাহলে সার্ভিস বক্স ধরি, এটাকে আন্ডারস্কোর দিই 1, এটাকে আন্ডারস্কোর দিই 2, এটাকে আন্ডারস্কোর দিই 3। জি বলেন। নাম্বার না দিলে হ্যাঁ কন্ট্রিবিউশন আলাদা হয়, প্রত্যেকটা নাম দিয়ে একটাই দিই, তারপর আমরা সিরিজে যদি একটাকে ধরে বলে দিই সবাই পায়। হ্যাঁ সবাই পায়, রাইট। তো আমরা আমরা যারা বুঝি বিষয়টা, আমরা কি করব, যতটা সম্ভব সিএসএস কম লিখব, এভাবে করে একসাথে সিএসএস লিখব। আর আমরা যারা একটু মানে শিখছি, চেষ্টা করছি ভালো করে, ঠিক আছে, তারা এইভাবে করে আলাদা আলাদা চাইলে কি করতে পারি, ক্লাসের নাম দিয়ে বক্স খুলতে পারি। কিন্তু বেসিক্যালি আমাদের উচিত কিন্তু কি করা, এইগুলা দেখেন সেম প্রপার্টি, এদের মধ্যে কি আছে, সেম প্রপার্টি আছে, তার মানে এদেরকে তো আমরা আলাদা আলাদা ক্লাস ধরার কোনো মানে নেই, তাই তো। হ্যাঁ একটা ক্লাস দিলেই হয়, ঠিক আছে। আমরা তো কি করব, আমি তো ভেঙে ভেঙে করে দেখাচ্ছি, আপনারা এক ক্লাসের মধ্যে যারা বুঝেন এই বিষয়টা এক ক্লাসের ভিতরে ধরে করবেন। এখন আসেন যে আমরা এখন করি যে এটাকে আমি 4 ভাগ করব, রাইট। সো এই সবগুলো বক্স যেন কি করে, এই মিডের মধ্যে সুন্দর করে দিন এটে যায়। তো আসেন আমরা করি, ধরা শুরু করে দিই। সার্ভিস বক্স 1 তোমার, দেখো এটা যে 100% হয়, তো 4 ভাগ করলে হয় 25% করে জায়গা। সো আমরা এটাকে ব্যাকগ্রাউন্ড কালার দিব, চারটার জন্য চারটা কালার দিব, পিঙ্ক এট ফার্স্ট দেই, আর উইড দিব 25%, এবং হাইট দিতে চাই ওই 300 পিক্সেল। ওকে, দেওয়া হয়ে গেল। সেম প্রপার্টি কে পাবে, সার্ভিস বক্স 2, ঠিক আছে, সার্ভিস বক্স 2। কিন্তু ওকে আমরা কি করতে চাই, ফ্লোট লেফট তখনই করবেন যখন মানে দুইটা প্রপার্টি পাশাপাশি বসাইতে হবে, তখন সেক্ষেত্রে ফ্লোট। আদারওয়াইজ আপনারা কি দিবেন, ডিসপ্লে ইনলাইন ব্লক, ঠিক আছে। দেখেন তো ঘটনা কি ঘটে,
এটাকেও সেম ভাবে আপনার বলে দিতে হবে ডিসপ্লে ইনলাইন ব্লক। দেখেন দুটো পাশাপাশি আছে, মাঝে কিন্তু গ্যাপ আছে, মাথায় রেখেন বিষয়টা। পিং না দিয়ে এটাকে দেই, আচ্ছা পিঙ্কি থাক, সমস্যা নেই। সেম প্রপার্টি বলে দিতে চাই এটাকেও, সেম প্রপার্টি বলে দিতে চাই এটাকেও। খেয়াল করেন, দেখেন এ আসছে মানে ফার্স্ট সেকেন্ড থার্ড ডিপ আসছে, কিন্তু ফোর্থ আসে নাই। কেন আসে নাই? এই যে মাঝ, হ্যাঁ ওরা সব সমান সমান পার্সেন্টেজ নিচ্ছে, বাট এই যে মাঝখানে এইটুকু জায়গা, হ্যাঁ জি এটাকে ফ্লোট রাইট দিব। আচ্ছা আচ্ছা যাকে, আচ্ছা ঠিক আছে, আমি ওনার কথা মতো মার্জিন রাইট, আচ্ছা ওর চতুর্দিকে মার্জিন কি করে দেই, 0 করে দেই, ঠিক আছে? কাজ করছে না। আচ্ছা মার্জিন রাইট, মার্জিন রাইট না, শিখেন নতুন নতুন এক্সপেরিয়েন্স নেন, হ্যাঁ দেখেন কাজ করে কিনা। মার্জিন রাইট নেন, তাও যাচ্ছে না। সো হ্যাঁ একটু কমাতে বাড়াতে হবে, এটাই এক্স্যাক্টলি আমি বলতে যাচ্ছি। পরে দেখেন আমরা সেটাকে আবার ফিক্স করবো। তো দেখেন এখানে অল্প কিছু কিছু করে কিন্তু তারা জায়গা নিচ্ছে, যার কারণে লাস্ট ডিপটা কিন্তু সেখানে যা বসতে পারেনি। সো আমরা আসেন এটাকে এক কাজ করি, এটাকে 24 দেই, সেম থিং এটাকেও 24 দেই, সেম থিং এটাকেও 24 দেই, সেম থিং এটাকেও 24 দেই। দেখেন একটা এটাতে একটু ডিপ ছোট বড় হোক সমস্যা নাই। এখন দেখেন এখানে লাস্টে কিছু জায়গা বাড়তি রয়ে গেছে, মানে অর্থাৎ এটাকে একটা কাজ করি, হ্যাঁ এই যে এখানে ধরে সার্ভিস মিডকে ধরে একটা কাজ করি, এটাকে বলে দেই সার্ভিস মিডের ভিতরে এই যে সার্ভিস মেইনটাকে আমরা মার্জিন অটো, দেখেন মিডিলে চলে আসবে। আচ্ছা মিডিল আসেনি, মার্জিন রাইটটা তোকে 0 করেছি আমি, এই যে মার্জিন রাইট 0 পিক্সেল। স্যার প্রথম বক্সটাতে মার্জিন লেফট দিলে হবে না, ইনলাইন ব্লক পাবে স্যার, হ্যাঁ না, আর তাছাড়া ফ্লোট লেফট দিলে একটা ঝামেলা হবে যে ওই যে বক্সগুলো ঠিকঠাক মতো কাজ করবে না। এক কাজ করি দাঁড়ান, আমি আপনাদের পেডিং না, এটা কাজ করবে, ওয়েট আমি একটু দেখছি, ওয়েট এটা সিম্পল একটা জিনিস যে আমি ও মিডিয়া আছে না এর ভিতরে, আমি যেটাকে টেক্সট ম্যানেজমেন্ট সেন্টার বলি, দেখেন তো এই যে আমি এটা যাচ্ছি, দেখছেন এরা এখন কি কোথায় চলে আসলো, এই যে মাঝখানে চলে আসলো, ঠিক আছে? জাস্ট আমি কি করলাম যে এখানে এসে মিটটাকে সার্ভিস মিটটাকে আমি বলে দিলাম যে তোমার ভিতরে যারা যারা আছে সবাই দিনের মাঝখানে চলে যায়। সো এখন আর মাঝখানে যে যে দুই পাশে যে ফাঁকা জায়গাটুকু আছে ওটা এখন সমস্যা নেই, ওইটা এখন আপনার কি হবে, ওই এলিমেন্ট গুলো এখন মাঝখানে নিয়ে আসলো। তার কারণ হচ্ছে এটা এটা অ্যাকচুয়ালি মাঝখানে আছে কি না আছে সেই বিষয়ে আপনার এত বেশি গুরুত্ব না দিলেও চলবে। তার কারণ হচ্ছে এই দেখেন এই জিনিসগুলা কিন্তু একটু সরে আছে, এই যে এই জিনিসগুলো কোথায় আছে অ্যাকচুয়ালি এখানে মাপার কিছু নাই, জাস্ট আপনি কি করবেন এখন জিনিসটা যেন মিডলে থাকে সেই জিনিসটা এনশিওর করবেন। জিনিসটা বুঝতে পারলাম? মাঝখানে এই সবগুলা প্রত্যেকটা একটা পার্ট থাকে, মানে তার পুরো একটা সাইড থাকে। হুম হুম হুম, ওই 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 মাঝখানেই থাকবে, এর বাইরে যাবে না, সবগুলা কন্টেন্ট যতগুলো থাকবে একটাই থাকবে, রাইট? ঠিক আছে। সো আপনারা এইভাবে করে জিনিসটাকে আপনি ডেকোরেট করতে পারেন, দ্যাটস ইট। তো আই থিঙ্ক এতটুকু যদি করে রাখি আপনারা পারবেন। বাকিটা এলিমেন্ট বসাবেন, এলিমেন্ট বসালে ওরা নির্দিষ্ট পরিমাণ হাইট উঠে থাকবে, আপনারা জাস্ট খালি কি করবেন মাঝখানে যে কন্টেন্ট যেগুলো আছে এগুলো বসাবেন। পারবো না এটুকু, বাকিটা কন্টেন্টগুলো কি মানুষের থেকে নিয়ে আসবো?
আচ্ছা এই যে এগুলো এগুলো হ্যাঁ হ্যাঁ ফটোশপ থেকে এই যে এগুলো এখান থেকে এই যে এখান থেকে এখন ধরেন এই যে মুভ টুল দিয়ে এটাকে আগে মার্ক করেন দেখেন তো এটা কোন জি আচ্ছা পিএইচডি তে টেমপ্লেট কেন করে আপনাদের আমি একটা একদম শুরুতে বুঝিয়েছিলাম যে একটা ক্লাস মনে করেন একটা বিল্ডিং করার আগে আমরা কি করি সেটাকে আর্কিটেকচার ইঞ্জিনিয়ার দিয়ে সেটা কি করি বিল্ডিংটাকে নকশা করি যতক্ষণ পর্যন্ত না মন মতো নকশা না হবে ততক্ষণ পর্যন্ত কি করা যায় ওই নকশাটাকে কি করা যায় চেঞ্জ করা যায় এখন একটা নকশা করলাম করে বাড়ি তৈরি করে ফেললাম পরে আবার বাড়ি ভাঙলাম আবার নকশা নতুন করে করলাম করে আবার বাড়ি করলাম এটা কি সম্ভব করা এটা সম্ভব না এর জন্য কি করা হয় আগে ফটোশপ দিয়ে আগে একটা ডিজাইন দাঁড় করা হয় আগে যখন ফটোশপ ছিল না তখন কি করতাম আমরা খাতা কলমে আগে ডিজাইনটাকে আঁকতাম তারপরে গিয়ে এলিমেন্ট ওইটাকে ধরে ধরে এইচটিএমএল দিয়ে এলিমেন্ট দিয়ে ডিজাইন করতাম কিন্তু যখন ফটোশপ দিয়ে যখন এরকম ডিজাইন করা শুরু হলো তখন ফটোশপ দিয়ে কি করি আগে আমরা পুরো ডিজাইনটাকে আগে দাঁড় করাই এবার ক্লায়েন্টকে আমরা পরে ডিজাইনটা দেখে ক্লায়েন্ট এই যদি দেখে যে হ্যাঁ ডিজাইন পছন্দ হয়েছে বা ডিজাইনের এই জায়গাটা চেঞ্জ করো ওই জায়গাটা নাও বা এটা চেঞ্জ করো ওটা চেঞ্জ করো সমস্ত কিছু চেঞ্জ করার পর একটা ফাইনাল একটা সিদ্ধান্ত হচ্ছে হ্যাঁ এখন এটা পারফেক্ট একটা ডিজাইন সো এই পিএইচডিতে এই কাজটা করা সম্ভব যে ইচ্ছা মতো এলিমেন্ট সরান ইচ্ছা মতো এলিমেন্ট বসান এখানে কোনো পয়সা খরচ যাবে না কিচ্ছু হবে না ইচ্ছা মতো ডিজাইন চেঞ্জ করে একটা ফাইনাল ডিজাইন করা যাবে দ্যাটস ওয়াই ফটোশপটাকে কি করা হয় প্রায়োরিটি দেওয়া হয় এটা ফটোশপ সিএস6 যে কোনো ফটোশপ যেটা ওপেন হবে স্যার আপনার এই পোর্টেবল ফটোশপটা ডাউনলোড করলে পাস হবে হ্যাঁ আপনি আপনি ওই যে আপনাদের এই লিংক দিয়েছি আমি গতকালকে এই যে আমাদের সফটওয়্যার আমাদের দাঁড়ান আপনার কাছে লিংকটা আছে সফটওয়্যার স্যার আপনি ফেসবুক গ্রুপ যে লিংকটা দিয়েছেন ওটা ও হ্যাঁ 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 ওইটা আচ্ছা আমি আবারও দিয়ে দিচ্ছি এই গ্রুপ থেকে আপনারা ইয়া করেন পোর্টেবলটা নামাই নেন হ্যাঁ এটা ইনস্টল করতে হবে না জাস্ট খালি আপনি কি করবেন ডিরেক্টলি ডাবল ক্লিক করে ওপেন করে নেবেন এই যে আমি কমেন্টে দিয়ে দিয়েছি ঠিক আছে ফটোশপের লিংক স্যার এটা তো ইনস্টল করতে হচ্ছে স্যার হ্যাঁ জবিং হচ্ছে স্যার ওপেন হচ্ছে হ্যাঁ এটা ইনস্টল করা লাগবে না সো এখন দেখেন যে এই ফটোশপ এই জন্য ফটোশপ ডিজাইনটা আগে করা হয় যে কোনো কিছু একটা অ্যান্ড্রয়েড অ্যাপস এর ডিজাইন কি করা হয় আগে ফটোশপ করা সেটা এক্সডি তে করা হয় এই ডিজাইনগুলো কিন্তু অ্যাকচুয়ালি ফটোশপে না এগুলো করা হয়েছে আপনার ইলাস্ট্রেটর অথবা এক্সডি তে ঠিক আছে এক্সডি তে দিয়ে এরকম এটাকে বলা হয় ইউএক্স ডিজাইন সরি ইউআই ডিজাইন এটাকে বলা হয় ইউআই ডিজাইন সোজা কথা এটা আরেক নাম বলা হয় ফাইলটাকে বলা হয় পিএইচডি ফাইল ঠিক আছে হ্যাঁ ইউজার ইন্টারফেস অর্থাৎ এটাকেই অ্যাকচুয়ালি বলা হয় ইউআই ডিজাইন হ্যাঁ আর পিএইচডি বলে এর জন্য যে ফাইলটা এক্সটেনশন হলো পিএইচডি ইউআই ফাইল বলেন আর যে কোনো ফাইল বলেন সমস্ত গ্রাফিক্সের সমস্ত ফাইল আমরা পিএইচডি তে সেভ করি কেন পরবর্তীতে যেন ফাইলটাকে আমরা কি করতে পারি এডিট করতে পারি আর যখন একটা ফাইল যখন প্রিন্ট আউট তখন এআই ফরম্যাটে ইয়া করি এআই না এলআই কি যেন একটা ফরম্যাট আছে ওই ফরম্যাটে আমরা সেভ করি ওই ফরম্যাটে সেভ করলে কি হয় ওই ফাইলটাকে যত জুম করা যায় ফাইলটা ফাটে না ঠিক আছে ফাইলটা নষ্ট হয় না দেখবেন একটা ছোট্ট একটা কম্পিউটারে মানে 16 স্ক্রিনের একটা স্ক্রিনের মধ্যে আপনি একটা ডিজাইন করছেন সেই ডিজাইনটা মনে করেন যে 36 ইঞ্চি একটা বিলবোর্ডের মধ্যে বা এত বড় 50 ফিট বাই 50 ফিট বিলবোর্ডের একটা নকশায় সেটা প্রিন্ট আউট হয়েছে কিন্তু ডিজাইন কিন্তু নষ্ট হয় না তখন কিন্তু ডিজাইন কি থাকে ঠিক থাকে ডিজাইন কিন্তু ফেটে যায় না সো এরকম আর কি বিভিন্ন পারপাসে এরকম অনেকগুলো সফটওয়্যার আপনার লাগবে যেমন ফটোশপ অনেকগুলো ইয়ে আছে প্রোডাক্ট আছে এক্সডি আছে তারপর হচ্ছে ফটোশপ ইলাস্ট্রেটর এটাও ফটোশপের প্রোডাক্ট তারপর হচ্ছে অ্যাডোব প্রিমিয়ার প্রো ওটা দিয়ে ভিডিও এডিট করা হয় আপনারা যারা ইউটিউবে ভিডিও পাবলিশ করতে চান প্রিমিয়ার প্রো এর কাজ জানতে হবে ঠিক আছে প্রিমিয়ার প্রোটা সবচেয়ে বেস্ট সফটওয়্যার হচ্ছে ভিডিও এডিটিং এর জন্য আচ্ছা যাক তারপরে আসেন যে আমরা এই হ্যাঁ ফটোশপের সফটওয়্যার এলিমেন্টগুলো কপি করে এইচটিএমএল এ বসানো পিএইচডি এর কাজ আমরা যে এখন স্যার এলিমেন্টগুলো কপি করতেছি ফটোশপ থেকে কপি করে এইচটিএমএল বসাচ্ছি এটাই কাজ এটাই কাজ হলো এটাই যে ক্লায়েন্ট এই জাস্ট এরকম একটা পিএইচডি দিবে আপনাকে বলবে যে এটা ক্লোন করো তখন আপনার কি হবে এটা ক্লোন করতে গেলে এই ইমেজগুলো প্রয়োজন হবে
এই লেখাগুলোর প্রয়োজন হবে, তখন আপনি ফটোশপ থেকে ওপেন করে এই লেখাগুলো কপি করবেন, ইমেজগুলোকে নিয়ে আসবেন, নিয়ে এসে আপনি আপনার মতো করে ডিজাইন করবেন। ঠিক আছে, হ্যাঁ জিনিসটা খালি কন্টেন্টগুলো নিয়ে আসতে হবে, খালি ওয়েবসাইটে কি কি কন্টেন্ট আছে সেগুলো নিয়ে আসতে হবে, যেমন এখানে লোগো আছে, লেখা আছে, এগুলো নিয়ে আসতে হবে। তো আসেন এখন এই লোগোটাকে আমরা এখন ধরতে পারি কিভাবে, এই যে এখানে এই দেখেন লোগোটা আসতে যাচ্ছে, কি ব্যাপার কাজ করে না কেন, এই যে আসতে যাচ্ছে, ঠিক আছে। এখন এটাকে অল্টার প্রেস করে এটা রাখেন, বাকিটা সব ভ্যানিশ হয়ে যাবে, ঠিক আছে। সো এইভাবে করে এটাকে ট্রিম করে বের করে নিয়ে আসেন, বের করে নিয়ে তারপর আপনি এলিমেন্টগুলোকে বসান। তবে এটাও আইকন, এটাও কিন্তু ইমেজ না, এটাও আইকন, বাট আপনার ইমেজ আকারে ব্যবহার করেন, সমস্যা নেই একুরেট আনার জন্য, ঠিক আছে। সো আমার এই সেকশনটা অ্যাকচুয়ালি ডিজাইন করা হয়ে গেল, এখানে কিন্তু আর তেমন কোনো কাজ নাই, ঠিক আছে। আপনারা বাকিটা বাসায় করবেন। আমরা সেকশন ডিজাইন অনেক করেছি, ঠিক আছে, এটা না পারলে দুঃখজনক বিষয়। এই যে এটার মাঝখানে আপনারা কি করবেন, এলিমেন্ট বসাবেন, এখানে যে যে এলিমেন্ট বসাবেন সেম এলিমেন্ট কোথায় বসবে, এটাতে বসবে, এটাতে বসবে, এটাতে বসবে, খালি কি হবে, খালি ইমেজ চেঞ্জ হবে। সো এটা একটা সিম্পল কাজ, এটা পারতে হবে, ঠিক আছে। এটা আমি কিন্তু ইভিনিং ব্যাচেও দেখাইনি, তো আপনাদেরও দেখাবো না, আপনারা এটা করবেন, পারবেন তো ইনশাল্লাহ? হ্যাঁ ওকে, হ্যাঁ এইটা কালকেই, আমি যতটুকু আজকে করব ততটুকু কালকে জমা দিতে হবে। দুইটা না, আমি যতটুকু করবো, আমি যে আজকে আরো একটা সেকশন করছি, এই যে এটা করব, এখন তো সময় আছে, তো এখনো 11:37 বাজে, আমি 12টার মধ্যে ডিপগুলো, না আমি তো সোর্স কোড দিয়ে দিচ্ছি, তো আপনাকেই করতে হবে, ঠিক আছে। আমি ভাগ করে দিয়ে লাভ কি, আপনার তো হাতেই করতে হবে, আপনি খালি দেখেন, দেখে বুঝেন, আসলে কোড করতে বেশিক্ষণ লাগে না, আমার কতক্ষণ লাগতেছে যদি আপনাদের বলে বলে করছে, আর যদি আমি এটা নিজে করতাম, মানে এতক্ষণে আমার পিএইচডি অ্যাটলিস্ট 4টা 5টা সেশন করা হয়ে যেত, ঠিক আছে। আচ্ছা যাকে সমস্যা নেই, এটা করতে আপনাদের বেশিক্ষণ লাগবে না, চেষ্টা করেন নিজ হাতে করবেন, এলো কথা। এখন আছেন এই সেকশনটা ডিজাইন করবো, তাহলে এই সেকশনটা ডিজাইন করার আইডিয়া কি বলেন? এটা এটা এখন মার্কআপিং, এটা প্ল্যানিংটা কি বলেন, মার্কআপ প্ল্যানিংটা কি? স্যার এটা পুরোটা একটা ডিভের মধ্যে হবে, তারপর হচ্ছে উপরে লেখাটাকে একটা ডিভের মধ্যে রাখতে হবে, এই পুরোটা হচ্ছে একটা ডিভ, এই পুরোটা হচ্ছে একটা ডিভ, তারপর একটা মিড ডিভ নিব, মিড ডিভ নিয়ে তাকে মিডল আনবো, ঠিক আছে। তারপরে উনি যেটা বললেন, হ্যাঁ এটাকে একটা পুরো একটা ডিভে নেন, আর ইমেজ, এটা টোটালটা একটা ইমেজ, অ্যাকচুয়ালি এটা কিন্তু টোটালটা একটা ইমেজ না, হ্যাঁ এখানে কিন্তু 3টা ইমেজ আছে, বাট এখানে আমরা কয়টা ইমেজ নেব? জি না, এটা আমরা জেড ইন্ডেক্স দিয়ে করব না, তার কারণ হচ্ছে যে এটা জেড ইন্ডেক্স দিয়ে করতে গেলে অ্যাকচুয়ালি করা যাবে, বাট অত ভেজাল করার কোনো কিছু নেই, এইটা জাস্ট একটা 3টা মিলে একটা ইমেজ। এই দেখেন আমি আপনাকে দেখাই, এই যে এটাতে ক্লিক করলাম, এই দেখেন 3টা, এটা একটা ইমেজ, এটা একটা ইমেজ, এটা একটা ইমেজ, ঠিক আছে, এই যে এটা একটা ইমেজ। সো এই 3টা ইমেজ অ্যাকচুয়ালি ব্যাকগ্রাউন্ড ইমেজ, সো এই 3টাকে একসাথে যে ধরা যায়, এই 3টাকে একসাথে ফিনিশ করা যায়, তার মানে এই 3টাকে মিলে একটা ইমেজ কাউন্ট করেন, তাহলেই হবে। সো এটা আপনার দেখে অনেক কমপ্লেক্স ডিজাইন মনে হতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি এটা সহজ ডিজাইন, এটাকে আপনি 3টাকে একটা ইমেজ কাউন্ট করেন, ক্লায়েন্ট বুঝবে না, ক্লায়েন্ট খালি দেখবে যে এখানে ইমেজ 3টা আছে কিনা। হ্যাঁ না, এটা ক্লিকেবল না, জাস্ট একটা ইমেজ, নরমাল ইমেজ। জি স্যার এইটা কি তাহলে আমরা একটা প্যাকেজের মতো বানাচ্ছি, এটা অ্যাকচুয়ালি ওয়েবসাইটের মতো কাজ করবে না, কি না এটা ওয়েবসাইটে, এটা তো ওয়েবসাইট, এটা একটা পেজ ডিজাইন, তাহলে তো এখানে তো তাহলে এটা একটা শো অফ না, শুধু এটা কোনো কাজ হবে না, ছবি দেওয়া যেহেতু, ছবি দেওয়া না, এটা একটা ব্যাপার আছে, হ্যাঁ এটা একটা ব্যাপার আছে। ক্লায়েন্ট যদি বলে যে এই ইমেজে এইখানে যদি হোভার করে কেউ, তাহলে এই ইমেজটা সামনে আসবে, হ্যাঁ আবার এখানে যদি হোভার করে তাহলে এই ইমেজটা সামনে আসবে, তাহলে আর কোনো উপায় নাই, তাহলে আপনাকে যে ইন্ডেক্স দিয়ে করতে হবে, ঠিক আছে। হ্যাঁ এই দেখেন এখানে একটা ইয়া দেওয়া আছে, তার মানে এখানে একটা ক্লিক করলে হয়তো পর একটা সামনে আসবে, আবার এটা সামনে আসবে, ঠিক আছে। তো
আপনারা চাইলে এটাকে জেন ইন্ডেক্স দিয়ে করতে পারেন, চাইলে তিনোটাকে আপাতত একটা কি করতে পারেন, একটা ইমেজ হিসেবে কাউন্ট করতে পারেন। ঠিক আছে, আমরা এই তিনোটাকে জি সিএসএস স্লাইডার, জি আচ্ছা ওটা দেখাবো আপনাদের। সিএসএস তো স্লাইডার করা যায়। আমরা সামনে যে কোয়েরি দেখবো, যে কোয়েরি দিয়ে আমরা আউল ক্যারাসল নামে একটা দেখবেন স্লাইডার আছে। ঠিক আছে, আমরা ওই স্লাইডারের ব্যবহারটা শিখবো, দেখবেন সেম টু সেম এরকম লাগবে দেখতে। ঠিক আছে, তো এটা আমরা সামনে শিখবো আপাতত। ঠিক আছে, আপাতত স্লাইডারের ইয়াটা চিন্তা মাথা থেকে বাদ দেন, না হলে আমি দেখা গেছে যে অ্যাকচুয়ালি প্রজেক্ট করা হবে না। সো আমরা ওইটার সামনে যে করে আরো পার্ট আছে, আরো পার্টে অনেক কিছু শিখবো। আমরা অ্যাকর্ডিয়ন শিখবো, আমরা ট্যাব শিখবো, ক্লিক অ্যাকশন শিখবো। মানে এগুলো শিখতে শিখতে দেখবেন যে তখন এই স্লাইডার জিনিসটা চলে আসবে অটোমেটিক্যালি। ঠিক আছে, এখন আমরা ক্লিকের এগুলা ব্যাপার স্যাপার সম্পর্কে আমরা জানি। ঠিক আছে, এখন আসেন তো আমরা এক কাজ করি, আপাতত এই টোটাল জিনিসটাকে একটা ইমেজে নিয়ে নিই। হ্যাঁ, সো দেখেন এই অল্টার প্রেস করে এই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম, টোটালটা থাকলো, সব ভ্যানিশ হয়ে গেল। কিন্তু এই ব্যাকগ্রাউন্ডটা আমি চাচ্ছি না, এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে। এই যে বিজি, এটাকে বাদ দিয়ে দেন। এখন তাহলে দেখেন শুধু ইমেজটা পেয়ে গেলাম। সো এটাকে এখন এক কাজ করি, ট্রিম করে ফেলি। ট্রিম করে ইমেজটা নিয়ে গেলাম। যেহেতু এটা একটা ইমেজ, যদি ব্যাকগ্রাউন্ড রাখি তাহলে কিন্তু এটা সাদা হয়ে থাকবে, কিন্তু আমাদের এখানে কিন্তু সাদা কালার না, এখানে কিন্তু আরেকটা কালার। ঠিক আছে, তো এটাকে আমরা কি হিসাবে সেভ করব, পিএনজি আকারে সেভ করব, পিএনজি 24 এই আকারে সেভ করব। তো এটাকে সেভ দিলাম। তো এটাকে কি দেওয়া যায়, উইন্ডো বলেছিল গতকালকে একজন, তো উইন্ডো নামটাই দিই আমি আজকে, উইন্ডো পিএনজি। ওকে, সো আমাদের এই ব্যাকগ্রাউন্ড ইমেজটাকে আনা হয়ে গেল। এখন জাস্ট এটা একটা সিম্পল ডিজাইন, এটা অ্যাকচুয়ালি করার আমি জাস্ট নামমাত্র করবো এই জায়গায়। এটা হচ্ছে উইন্ডো ডিজাইন ধরে। হ্যাঁ, তো সেম ভাবে একটা কি নিব, উইন্ডো আন্ডারস্কোর মেইন, তার মধ্যে div ডট উইন্ডো মিড। ঠিক আছে, ওকে আমাদের মিড নেওয়া হয়ে গেল। এখন আমরা এটাকে ভিজিবল করব। এইভাবে করে কমেন্ট করে করবেন, তাহলে কাজ করতে সুবিধা হবে। আমরা একটা একটা করে ফিল্ড শেষ করব, তারপর ওই ফিল্ডটাকে ছেড়ে পরের ফিল্ডে আসবো। কাজ অর্ধেক করে বাজায় রেখে আসবো না। একটা একটা সেকশন 100% কমপ্লিট হবে, দেন ওই সেকশনটাকে সম্পূর্ণরূপে ছেড়ে দিবেন। ঠিক আছে, মানে ওইখানে যেন আর ফিরে আসা না লাগে, সোজা কথা এমন ভাবে ডিজাইনগুলোকে করে আসবেন। যেমন ধরেন এই যে এখানে, এই যে এখানে দেখেন আমি যখন করলাম এই সেকশন শেষ মানে শেষ, এই সেকশন শেষ মানে শেষ। এখন আমার এর পরের থেকে আরেকটা সেকশন শুরু হবে। এই সেকশন আমি আর হাতই দিব না, যা আছে একেবারে করে দিয়ে চলে আসবো। আসেন এখন উইন্ডোজ সেকশন আমরা ডিজাইন করব। এট ফার্স্ট আমরা ডিভ গুলোকে ভিজিবল করব। তোমার ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন। ঠিক আছে, শুধু এটুকুই থাকার জন্য মিডটাকে বলার আছে বিশেষ করে অনেক কিছুই। মিড তোমার উইড হলো ওই যে 70% ধরছিলাম না, 70% উইড হলো 70%। তোমার মার্জিন অটো, আবার এটা হাইট আছে। আচ্ছা মেইনটাকে হাইট বলে দেন, মেইনটার হাইট বলে দেন 500 পিক্সেল। এবং এটাকে বলে দেন 300 পিক্সেল। দেখেন তো সব প্রপারলি কাজ করে কিনা।
সবুজ পেয়েছে, কিন্তু মিটার কালারই তো দেয়নি, ব্যাকগ্রাউন্ড কালার পেয়েছে। ঠিক আছে, মিডটাকে আরেকটু বড়, আরেকটু হাইট বাড়াই দেই। এখন আসেন যে এই উইন্ডোর ভিতরে আপনারা বলেছেন যে আপনারা কি করবেন, এটাকে একটা ডিভে রাখবেন আর এটাকে আরেকটা ডিভে রাখবেন, রাখেন। তো আসেন এটাকে দেই ডিভ উইন্ডো কন্টেন্ট, ঠিক আছে, আরেকটা ডিভ দিব ডিভ উইন্ডো ইমেজ, ঠিক আছে। উইন্ডো কন্টেন্টে যাবেন, উইন্ডো কন্টেন্টে গিয়ে দেখেন এই লেখাগুলো আসেন ধরে নিয়ে আসি। আপনারা কিন্তু ফন্ট সহ ঠিকঠাক মতো বসাবেন। এটা কিসে দেওয়া যায়, এটা এটা ধরেন H1, আর এটা আসলে H1 না, এটাকে H3 দেওয়া উচিত বা H2 দেওয়া উচিত। আর এটা হচ্ছে প্যারাগ্রাফ। সো দেখি চলে আসছে কিনা, চলে আসছে। এখন শুধুমাত্র আমার কি আনা দরকার, এই ইমেজটাকে আনা দরকার। এখন আমি এই মিডটাকে অ্যাকচুয়ালি কি দিতে চাই, একেবারে মেইন ডিভের হাইট দিতে চাই, মেইন ডিভের হাইট পর্যন্ত এটাকে দিতে চাই। তাহলে মিডটাকে অ্যাকচুয়ালি 400 পিক্সেল না দিয়ে 500 পিক্সেলই দিয়ে দেন। আর এই ডিভের এখানে একটা ইমেজ থাকবে, ইমেজটাকে নিয়ে আসেন সোর্স ইমেজেস নামে ফোল্ডারের ভিতর উইন্ডো ডট png নামে সেভ করেছিলাম, png। আসেন দেখেন ছবিটা আসে কিনা, এই দেখেন ছবিটা চলে আসছে। এখন ছবিটা কি করতে হবে, মাঝখানে শুধু ছবিটাকে না, সব এলিমেন্টটাকে কি করবো, মাঝখানে নিয়ে আসবো। তাহলে কাকে ধরে আনবো, দেখেন তো এই দুইটা এলিমেন্টই কোথায় আছে, উইন্ডোজ মিডে আছে। উইন্ডোজ মিডকে আমরা টেক্সট এলাইন, হ্যাঁ টেক্সট এলাইন সেন্টার বলে, দেখেন সব মাঝখানে চলে যাবে, এই যে সব মাঝখানে চলে আসছে। এখন আপনি জাস্ট খালি কি করেন, মার্জিন পেডিং দিয়ে তাকে ঠিকঠাক করে নেন, তাহলেই হবে। ঠিক আছে, অ্যাকচুয়ালি এটার হাইট, মিডের হাইট, যেহেতু ইমেজটাই এতটুকু, তাহলে হাইটটা আরেকটু বেশি দিতে হবে। হাইট দিয়ে দেন 700 মেইনটার, আর মিডটারও সেম ভাবে 700। ঠিক আছে, কিন্তু এটা এইখানে উঠে আছে কেন, আচ্ছা আমরা তো এগুলো অ্যাকচুয়ালি হাইট দিয়ে দিব না, ওটা হাইট অটোমেটিক্যালি পাবে। অ্যাকচুয়ালি এই যে আমরা যেখানে যে হাইট দিচ্ছি এগুলো কিন্তু ঠিক করছি না। ঠিক আছে, হাইট এটা রেসপন্স, এটা দেখেন, এই দেখেন এখন অটোই পাবে, এই দেখেন এটা অটোই পাচ্ছে এখন হাইট। ঠিক আছে, এখন আপনি এটাকে সুন্দর করে মার্জিন পেডিং দেন ওটার মতো করে। ঠিক আছে, এটাও খেয়াল রাখবেন, ওই যে আগেরটার মতো ফিল্ড একটু খেয়াল রাখবেন। এগুলা কিন্তু এইভাবে করে হিসাব করে ডিজাইন করবেন। যে দেখেন এখানে লেখাটা, এই যে এখানে লেখাটা কিন্তু এক লাইনে নাই, লেখাটা কোথায় আছে, এই লেখার পরে এই ওয়ার্ডটুকু নিচে আছে। অর্থাৎ আমি আপনাকে তখনই বলেছিলাম, ধরেন এখন ডিপটা এখন এই পর্যন্ত আছে, ডিপটা এখন নর্মালি 100% হয়ে আছে, কার মিড ডিপের সমান করে, এই উইন্ডোজের যে মিড নিয়েছি তার সমান হয়ে আছে, কার এই কন্টেন্ট, উইন্ডোজ কন্টেন্টের উইথটা। উইন্ডোজ কন্টেন্টের উইথটাকে যখন যদি কমান দুই দিক থেকে, লেখাগুলা কি হবে, অটোমেটিক্যালি কি করবে, নিচে আসবে না। এটা আমরা আগেও দেখেছি যে আমরা যদি একটা ডিভের উইথ কমাই, লেখা অটোমেটিক্যালি নিচে নামে, রাইট।
হ্যাঁ নামাবেন, নামানোর পর চতুর্দিকে একটা কি দিবেন, একটা পেডিং দিবেন। ঠিক আছে, মনে করেন লাইন 2 দিলে তো হবে। হ্যাঁ লাইন নাম্বার 2 লাইন, না 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 ওভাবে না, ওভাবে না, তাহলে কিন্তু এটা সবসময় এটা নিচে থাকবে। কিন্তু আমার কথা হচ্ছে এটা রেসপন্সিভ হিসাব, তো এটাকে ওইভাবে করে হিসাব করবেন, এটা পেডিং দিয়ে আনবেন আপনারা। ঠিক আছে, আপনারা কি করবেন, প্রথম দিকে একেবারে কম হাইট উইথ দিয়ে চার কম কি করবেন বলছি বলেন, কম হাইট উইথ দিবেন, কারণ পেডিং দিলে কি হয়, ডিপ প্রসারিত হয়। সে একেবারে এখানে লাগবে না, এই যে এভাবে লাগা রাখবেন। পরে কি করবেন, চতুর্দিকে একটা কি দিবেন, পেডিং দিবেন, দেখবেন সেটা অটোমেটিক্যালি প্রসারিত হয়ে মাঝখানে ভাগ থাকবে। ক্লিয়ার? একটা কোশ্চেন ছিল জি, লাইন হাইটের ব্যাপারটা কি স্যার? লাইন হাইটের ব্যাপার হচ্ছে এই যে এখান থেকে এই যে এটা, এই যে লাইন হাইট মানে এক লাইন থেকে আরেক লাইনের দূরত্ব কতটুকু হবে, সেটা লাইন হাইট। বুঝতে পেরেছেন? এক লাইন থেকে আরেক লাইনের দূরত্ব কতটুকু, বাড়াতে চাইলে লাইন হাইট বাড়াবেন, কমাতে চাইলে লাইন হাইট কমাবেন। এটা আপনাদের প্রয়োজন হলে ব্যবহার করবেন, যদি মিলাতে হয়, মিলানোর স্বার্থে আপনারা ব্যবহার করবেন লাইন হাইট। ঠিক আছে, সো আমাদের কিন্তু এতটুকু ডিজাইন করা শেষ, মানে যা দেখানো শেষ। এখন আপনারা জাস্ট স্টাইল অ্যাড করে ইয়ে করবেন। আসলে এই ব্যাকগ্রাউন্ডটা নিই, আমরা পিক্সি ওপেন করে নিই। তো ব্যাকগ্রাউন্ডটা অ্যাকচুয়ালি এখান থেকেও ধরা যায়, এই যে এখান থেকে ধরেন, এই যে এই কালারটা, এই যে কালারটা, এই যে প্রথম যে কালারটা আসছে এটা, এই যে এখানে যে কালারটা আসছে এটা। সো আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার ধরে ফেললাম। এখন ব্যাকগ্রাউন্ডের কার, মেইনটার না, যেটা একদম পুরো উইথ জুড়ে আছে, অর্থাৎ কার, এই উইন্ডোজ মেইনের ওর ব্যাকগ্রাউন্ড কালার অ্যাকচুয়ালি গ্রিন না। কোথায় ছিলাম, এই যে এখানে, এই যে গ্রিন না, গ্রিনের জায়গায় কোনটা হবে, এই যে এখানে যে কালারটা আছে এটা। এখন এটাকে রিলোড দেন, ওই দেখেন কালারটা পেয়ে গেছে। এটা কিন্তু ফুল সাদা না, ঠিক আছে, ওই কালারটা পেয়ে গেছে। এখন বাকি যে ব্যাকগ্রাউন্ড গুলো আছে ওগুলো লাইট ব্লু, এটাও কেটে দেন, একটা সেকশন ফিল আসুক, এই যে চলে আসছে। সো আমরা আই থিঙ্ক এই সেকশনের কাজটাও বুঝলাম। তো আসেন আজকে লাস্ট একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হলো এই সেকশনটা। ওয়ালাইকুম আসসালাম স্যার। আমরা একটু ক্যামেরাগুলো অন করি। Thank you, sir. ওকে, আসেন লাস্ট এই যে যেটা আছে এটা হচ্ছে কল টু অ্যাকশন। হ্যাঁ, এটার নাম আমরা বলতে পারি, এটা হচ্ছে জি জি ওকে, আমাদের লাস্টে এই যে একটা টপিক আছে সেটা হচ্ছে একটা কল টু অ্যাকশন। এই অ্যাকশনটা বানানো খুবই ইজি। ঠিক আছে, একটু থিঙ্কিং করেন। এটা হলো পুরোটা, অর্থাৎ এটা হলো মেন ডিপের পুরোটা হলো গ্রেডিয়েন্ট কালার। দেখেন এই পাশে একটু ডিপ, এই পাশে হালকা, এটা হচ্ছে গ্রেডিয়েন্ট কালার। ব্যাকগ্রাউন্ডটা পাবে গ্রেডিয়েন্ট। আর এই ডিপটাকে যদি আমি 50% হিসাব করি, এটার অর্ধেক হচ্ছে এইটুকু। ঠিক আছে, আর বাকি অর্ধেক হলো এতটুকু। আর অর্ধেক হিসাব করে বাকি বাটনটাকে পজিশন দিয়ে ধরে তাকে সেন্টারে নিয়ে আসবেন। আর এই লেখাটাকে কি করবেন, সেন্টারে আনার পর মার্জিন একটু লেফট সাইডে একটু মার্জিন দিয়ে একটু এই পাশে সরাই নিয়ে আসবেন। দ্যাটস ইট। তারপর দেখেন এই যে এখানে এই লেখাটা কিন্তু স্পেশাল, তার মানে এটাকে স্প্যান ট্যাগ দিয়ে ধরে এটাকে স্পেশাল কালার দিবেন। দ্যাটস ইট, খুব ইজি একটা সেকশন। আসেন ডিজাইন করা শুরু করি। এটাকে আমার নাম দিতে পারি আমরা কল টু অ্যাকশন নাম দিই। কল টু অ্যাকশন। Start. Call to action int. Same thing.
ওকে, কল টু অ্যাকশন স্টার্ট। এখানে আমরা অ্যাট ফার্স্ট কি নিব, একটা div নিব। div সেম ভাবে কল টু অ্যাকশন মেইন, কল টু অ্যাকশন মেইন। তারপর আবার একটা div নিচ্ছি, এটা হচ্ছে কল টু অ্যাকশন মিড। অ্যাকচুয়ালি মিডটা লাগবে কিনা এটা হলো বিষয়। মিড দিয়েও তাকে আনতে পারেন মিডলে, এটাও সহজ হয়ে যায় আর কি আনাটা। আচ্ছা, কল টু অ্যাকশনটাকে ধরলাম, ধরে এটাকে একটা কি দেবো, ওই যে ব্যাকগ্রাউন্ড ইমেজ লিনিয়ার কি জানি একটা বানান, লিনিয়ার গ্রেডিয়েন্ট, এটাই তাই না? ঠিক আছে না? লিনিয়ার গ্রেডিয়েন্ট, ঠিক আছে। ওকে, লিনিয়ার গ্রেডিয়েন্ট। আসেন কালারটাকে ধরি, একেবারে লেফট মোস্ট থেকে একটা কালার নেবেন, এই যেটা। ঠিক আছে, কমা, একেবারে রাইট মোস্ট থেকে আরেকটা কালার নেবেন, একেবারে রাইট মোস্ট থেকে। ঠিক আছে, এবার আসেন এই কালারটা কপি করেন, এটাকে হ্যাশট্যাগ দেন, এটা হ্যাঁ টু রাইট এটা বলে দিতে হবে। সো এখন আপনাকে এটা রিলোড দেই, দেখি তো আসছে কিনা। আসে নাই, তার কারণ হচ্ছে ওই যে আমরা হাইট ব্যবহার করে নিই, 200 পিক্সেল একটা হাইট দেই, দ্যাটস ইট। কি ব্যাপার, তাও আসেনি। HTML-টাকে সেভ দেই, এটাকে সেভ দেই, এই যে আসছে টু রাইট। দেখেন এটা একটা ডিপ, এটা একটু হালকা, ঠিক আছে, একদম নিচে আর কি। এবার আসেন এলিমেন্টগুলোকে এবার ধরে নিয়ে আসি। এবার এলিমেন্ট এটাকে আরো দুই ভাগ করি। ও মিডকে তো বলার আছে, অনেক কিছুই। সো গ্রেডিয়েন্ট থাক, আমি এটাকে একটা স্পেশাল একটা কালার দিয়ে আলাদা করে তাকে মিডে আনবো। অর্থাৎ এটাকে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব রেড, এবং ওর উইডথ দিব ওই 70%, ঠিক আছে। আর মার্জিন অটো করে দিব মাঝখানে, আর হাইট সেম 200 পিক্সেল। ওকে, সে ঠিকঠাক মতো কাজ করছে। এখন আসেন যে ইয়া করি, এটাকে এখন আরো দুই ভাগ করি, একটা হচ্ছে লেফট, কল টু অ্যাকশন লেফট, আর একটা হচ্ছে রাইট। লেফট আর একটা হলো রাইট, জিএসটি। এগুলাকে আপনারা এখন ইয়া করে ফেলতে পারেন। এটাকে ধরেন এখন কল টু অ্যাকশন লেফট, লেফটটাকে আপনি ফ্লোট লেফট দেন, আর ওটাকে ফ্লোট রাইট দিয়ে দেন, সমস্যা নেই। এটাকে আপনি প্রথমে বলে দেন ফ্লোট লেফট, লেফটটাকে লেফট বললাম, আর এটা একটা ব্যাকগ্রাউন্ড কালার দেন গ্রিন, একটা হাইট দেন সেই 200 পিক্সেল। দেখেন তো কাজ করে না? ও, এটাকে একটা উইডথ দেন 50%। এই যে এখন আসেন যে আমরা এই সেম এই রাইটটাকেও ধরে সেম প্রপার্টি দিব তাকে,
ওকে, খালি জাস্ট একটা অপোজিট বলে দেই, সেটা হচ্ছে তুমি লেফটে না, তুমি রাইটে যা বসবা। আর ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন না, তোমার হচ্ছে ব্লু থাকো। তারপর হচ্ছে এটা 200 পিক্সেল হাইট, এটা ওই দেখুন বসে গেছে। ঠিক আছে, এখন আপনি জাস্ট এলিমেন্ট বসেন। এলিমেন্ট কি আছে, এটা H2 তে দেন। লেফটের মধ্যে H2 তে দেন। তারপরে কি আছে, সরি ফটোশপ কোথায়, তারপর এটাকে একটা পি ট্যাগে দেন। তো আমরা একটু রিলোড দিয়ে দেখে আসি। এই দেখেন আসছে, হ্যাঁ। এই পাশে একটা কি আসছে, ওই যে এই যে এই গেট স্টার্টে যা ব্যবহার করেছি তাই, এই গেট স্টার্টে যা যা ব্যবহার করেছি এটাও তাই হবে। এই দেখেন তাই আছে, দেখেন এদিকে সেম জিনিসটাই আছে। ওকে, তাহলে এখন আমরা ওটাকে ধরে নিয়েছি, এই গেট স্টার্ট। সো এটাকে অ্যাকচুয়ালি আমি ডিজাইনার করব না, আপনি জাস্ট খালি আমি খালি দেখবো যে এলিমেন্টগুলো আসছে কিনা। এই দেখেন এই যে এটাকে আসছে। এখন এটাকে আপনি ইয়া দিয়ে পজিশন দিয়ে ধরে তাকে একেবারে সেন্টার আনতে পারবেন না, এটা আনা কোনো বিষয় হবে? একেবারে মেইন থেকে এটাকে আরো কমায় দেন 100। এখানে নির্দিষ্ট হাইট ব্যবহার করতে হবে মাস্ট, ঠিক আছে। 100টাকে আমরা দিয়ে দেখবো, এটা ছোট হয়েছে। এই যে আই থিঙ্ক এখন আমাদের ইয়ার সাথে মিলবে। হ্যাঁ ঠিক আছে। ওকে, এখন বলেন এই গেট স্টার এটাকে ডিজাইন করতে হবে? হ্যাঁ, কি ব্যাপার, চুপ কেন সবাই? না করলেও হবে না স্যার। তাহলে তাহলে স্যার তাহলে মোটামুটি কিন্তু কাজ শেষ। সো আপনারা এখন কি কি করবেন, এই জিনিসটাকে একেবারে ইয়া করবেন, এই জিনিসটাকে একেবারেই আপনারা একুরেট করার চেষ্টা করবেন, একদম পিএইচডি তে যেভাবে করে আছে, ঠিক আছে। পিএইচডি তে যেভাবে করেছে, অর্থাৎ কোন পর্যন্ত কল টু অ্যাকশন পর্যন্ত আপনারা ডিজাইন করবেন। আমরা নেক্সট দিন এখানে অ্যাকচুয়ালি তেমন কোনো কঠিন কোনো কাজ নেই, কারণ এগুলো আমরা আগেও করে আসছি। কাজ হয়তো এইখানে কিছুটা একটু নতুন কাজ থাকতে পারে, যেমন এই যে এখানে একটু এরকম কোণা হয়ে আসছে, হ্যাঁ। তারপরে এই যে ইমেজের উপরে এরকম একটা কিছু চলে আসছে। আর এটা হলো আমাদের একটা ভিডিও জাস্ট, হ্যাঁ। আর এই যে এখানে ভিডিওর মিনিট যে দেখাচ্ছে এটাও আমাদের দেওয়া না, হ্যাঁ। এটা অ্যাকচুয়ালি ইয়া থেকে আসবে, যে ভিডিওটা কত মিনিট সেটা ক্যালকুলেট করে এখানে আমাকে দেখাবে। সেগুলো হচ্ছে একটা ছোট্ট জাভাস্ক্রিপ্টের কোড আমরা অ্যাপ্লাই করলেই এটা দেখবেন যে ঠিকঠাক মতো কাজ করবে। আর এই সেকশনটা বানানো আরো সহজ, এগুলো আরো সহজ, ঠিক আছে। এখানে এগুলো সহজ, এগুলো কোনো বিষয় না এখন বানানো। আই থিঙ্ক আপনারা মাথা খাটালে এগুলো বানাতে পারবেন। পুরো পিএইচডি তে এখন একেবারে চাইলে আমি না দেখালেও আপনাদের উচিত এটা পারা, ঠিক আছে। আপনারা এলআইসিটি করে ফেলেছেন, এখন এগুলো তো কোনো ঘটনাই হবে না। বললাম না, একটা সাইট আপনারা কমপ্লিটলি করেন, দেখবেন যে অটোমেটিক্যালি আপনি যে যে পেজ দেখবেন যে ওইটা তো সহজ, এটা পারবো। আর এভাবে করে প্র্যাকটিস করতে করতে দেখবেন যে আগে হয়তো একটা ডিজাইন করতে অনেক সময় যেত, হয়তো 5 দিন 7 দিন লেগে যেত, সেইটা আস্তে 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 কমে আসবে। এমনও আছে একদিনের মধ্যে এরকম পেজ ডিজাইন করা একদিনের মধ্যে কোনো ঘটনাই না, ঠিক আছে। এরকম পেজের প্রাইস আছে আপনার মার্কেট প্রাইসে প্রায় 150 থেকে 200 $250 অনায়াসে আপনি চার্জ করতে পারবেন এরকম পেজ ডিজাইনে। তার মানে পার ডে এই ধরনের কাজের প্রাইস হলো আপনার 150, মিনিমাম 150 যদি হয় তাও তো কত টাকা, প্রায় 12,000 টাকার মতো। শুধু ডিজাইন করে দিবেন এটার জন্য? হ্যাঁ, শুধু ডিজাইন করে দিবেন, রেসপন্সিভ সহ আর কি। হ্যাঁ, রেসপন্সিভ সহ ডিজাইন করে দিবেন, 150 থেকে $200। আর পিএইচডি নাকি এইচটিএমএল? এই পিএইচডি থেকে এইচটিএমএল কনভার্ট করে দিবেন,
HTML এরকম ক্লায়েন্ট পিএইচডি ফাইল দিবে, এরকম HTML এ কনভার্ট করবেন। মানে আমরা কি এরকম পিএইচডি ফাইল বানাবো? না, আপনারা পিএইচডি ফাইল বানাবেন না, আপনাদেরকে পিএইচডি ফাইল দেওয়া হবে, ঠিক আছে? আর আপনি সেই পিএইচডি ফাইল দেখে দেখে HTML এ কনভার্ট করবেন, একদম হুবহু দেখতে যেন এরকম। এর জন্য বলতেছি ক্লায়েন্ট আপনাকে দিবে, মনে করেন যে টাকা আপনাকে হায়ার করুক না কেন, ক্লায়েন্টের কাছে যদি টিপস পেতে চান তাহলে সেক্ষেত্রে কি করবেন, ডিটেল টু ইন ডিটেল, কথার মানে হচ্ছে মানে সূক্ষ্মাতি সূক্ষ্মভাবে নজর দিয়ে কাজ করবেন, যে কোথায় কি আছে ক্লায়েন্টের, এই সাইটে কোথায় কিভাবে কি ব্যবহার করছে সেগুলো যেন আপনি অ্যাপ্লাই করেন, কোনো প্রপার্টি যেন মিস না যায়, ঠিক আছে? তারপর হচ্ছে যে আরেকটা কি জানি বলতাম, যে আরেকটা জিনিস হলো যে আমরা সামনে কিছু এফেক্ট, মানে যে করে শেখার পর দেখবেন কিছু এফেক্ট আমরা শিখে ফেলছি, তখন দেখবেন তারপর আরো কিছু ওয়াও শিখবো সামনে, একটা দেখবেন একটা সিএসএস প্রপার্টি আছে, হ্যাঁ ওয়াও, মানে একটা টুলস আছে একটা, দেখবেন ওটা এক্সটার্নাল ভাবে আমরা ব্যবহার করি। তো এটা শেখার পর দেখবেন যে একটা সাইট কত সুন্দর লাগে দেখতে। তো আপনাদের আমি কিছু জিনিস দেখাই, এগুলো আপনাদের আমি দিয়ে দিব না জান, এগুলা তবে এখন না, এগুলো হচ্ছে আমারই করা। দাঁড়ান, খুঁজতে হবে। এই দেখেন ফেসবুকের ইন্টারফেস ডিজাইন, ঠিক আছে? সেগুলো আমি করতে দেবো আপনাদের, দেখছেন? এই দেখেন মাউসের এফেক্টে কাজ করে, ঠিক আছে? সো এটা আমার করা ছিল 2016 সালে। সো আপনাদের এরকম কিছু ডিজাইন আপনাদের করতে দেব, একেবারে আপনাদের বলেছিলাম এক শুরুতে যে এরকম ফেসবুক ডিজাইন করতে পারবেন কিনা, অবশ্যই ইন্টারফেস ডিজাইন করতে পারবেন। এই দেখেন, ঠিক আছে? এই যে সাইটটাকে আমি আবার রিলোড দিচ্ছি, খেয়াল করেন কিভাবে আসতেছে, দেখছেন? হ্যাঁ, তারপর দেখেন এই যে এখানে কি করা হয়েছে, প্যারালাক্স, ঠিক আছে? এই দেখেন সেকশনগুলো দেখেন কি সুন্দর করে আসছে। ওইটা কি ট্রানজিশন দেওয়া নাকি অ্যানিমেশন দেওয়া? এগুলো ট্রানজিশনই আছে, অনেক প্রপার্টি আছে, অ্যানিমেশন প্রপার্টি এগুলো, ঠিক আছে? সেটা কি যে জাভাস্ক্রিপ্ট দিয়ে করা? হ্যাঁ, জাভাস্ক্রিপ্টের কিছু আছে, কিছু সিএসএস আছে, ঠিক আছে? দেখছেন সাইটটা? সো মনে করেন ক্লায়েন্ট আপনাকে এরকম একটা পেজে দিল, আপনি এরকম সুন্দর সুন্দর কিছু এফেক্ট আপনি দিলেন, ক্লায়েন্ট কি হয়ে যাবে, ক্লায়েন্ট আরো বেশি খুশি হয়ে যাবে, ঠিক আছে? দাঁড়ান আপনাদের আরেকটা জিনিস দেখাই, আপনাদের যে পিএইচডি করাচ্ছি এটাও আমার সময় আমি করেছি এটা। এই যে দেখেন, এটাকে রিলোড দিচ্ছি, খেয়াল করেন, দেখছেন কিভাবে আসতেছে জিনিসগুলো? হ্যাঁ, দেখছেন? দেখছেন? এটা কিন্তু মূলত একটা অ্যাপ্লিকেশন, হ্যাঁ? এখানে মনে করেন ওয়েবে ক্লিক করলে ওয়েবের যে ইয়াগুলো আছে সেগুলো চলে আসবে, মোবাইল অ্যাপসে ক্লিক করলে মোবাইল অ্যাপসের যে সার্ভিসগুলো আছে বা প্রজেক্টগুলো আছে সেগুলো চলে আসবে, এগুলো সর্ট আউট হয়ে চলে আসবে, এগুলো একটা অ্যাপ্লিকেশন, এগুলো আমরা শিখবো সামনে, দেখছেন? এই যে জিনিসটা, ঠিক আছে? দেখেন, সো মূলত সাইডের ডিজাইনটা থাকবে এরকম, কি একটা সাইটকে এখনকার এটাকে সাধারণ কোন সাইট মনে হচ্ছে? আপনাকে কি $200-250 দিবে না এই সাইটের জন্য? চার্জ করতে পারেন কিনা? জি স্যার। হ্যাঁ, সো দেখছেন এই যে এই জিনিসটাকে কিভাবে আসলো, একদম ইয়া হয়ে আসলো। তো আপাতত এরকম টেমপ্লেট বানাইতে আপনার 7 দিন লাগছিল আপনি যে বলছিলেন। হ্যাঁ, এগুলা মানে একদম শুরুতে কাজ করতে আমার একটা কাজ করতে আপনার প্রায় 7-8 দিন করে লেগে যেত এক একটা কাজ। পরে আস্তে আস্তে অনেকগুলা কাজ করার পরে
আস্তে আস্তে ইয়া হয়ে গেছে। প্রতিদিন হ্যাঁ, প্রতিদিন মিনিমাম আপনার 7-8 ঘন্টা করে কাজ করেছি এই সময়। আপনার মনে করেন এই একটা সেকশন পারফেকশন আনতে তো আমার লেগে যেত প্রায় 4-5 ঘন্টা। বললাম তো একেবারে শুরুতে, সেই কবে 2016 সালের ঘটনা এগুলা। তো আপনাদের এরকম সময় দিতে হবে, অনেক ডিজাইন করেছি। আর আমাদের এলআইসি গুলো অবস্থা খারাপ থাকে ঠিক আছে, আমি মোটামুটি যখন কাজ শিখেছিলাম এরকমই ডিজাইন করেছি প্রায় 5-7-8টার মতো। ঠিক আছে, আর এগুলো ওই সময়কালে রিসোর্স অ্যাভেলেবেল ছিল অনেকে, যে পিএইচডি ফাইল ওই সময় আমি এগুলা যেগুলো সার্চ করতাম সেগুলো পেতাম। কিন্তু এখন দেখা গেছে পিএইচডি ফাইল সার্চ করলে আজকালকার মানে সবকিছু প্রিমিয়াম করে ফেলতেছে। আমাদের সময় অনেক কিছু ফ্রি ছিল, মানে পিএইচডি ফাইল অহরহ পাওয়া যেত। এখন অতটা পাওয়া যায় না নেটে, আমি সার্চ করে দেখলাম যে এখন আস্তে আস্তে একটা সময় দেখবেন আপনারা যারা এখন ইউটিউব ব্যবহার করতেছেন, হ্যাঁ ইউটিউব এখন দেখা গেছে সবসময় ইউটিউবে যখন তখন ঢুকে যে কোনো ভিডিও দেখতে পাচ্ছেন। জাস্ট খালি একটাই বিরক্তকর জিনিস হচ্ছে কি, অ্যাড আসতেছে। আর কয়েকদিন, আর বেশি দিন না, আর 1-2-3 বছর আপনি ওয়েট করেন, ঠিক আছে, ফেসবুক মানে ইউটিউবটাকে আরেকটু, এখন তো মানুষ টিভি দেখা ভুলেই গেছে ইউটিউবের কারণে। সো এই জিনিসটাকে আরেকটু অভ্যাসে নিয়ে আসেন আপনারা, মানে পুরো ওয়ার্ল্ডের মানুষ অভ্যাসে নিয়ে আসুক, দেখবেন পুরো ইউটিউবটাকে প্রিমিয়াম করে দিবে। যেমন ইন্ডিয়ায় কি হয়, এক একটা চ্যানেলের জন্য তাকে কি করতে হয়, তাকে পে করতে হয়। ঠিক আছে, ঠিক তেমনি আপনার 1 মাস ইউটিউব ব্যবহার করবেন, ওই যে নেট মানে নেটফ্লিক্সের মতো ওরা কি করে, মাসে 450 টাকা দিয়ে মনে হয় মাসিক চার্জ ওদের, ঠিক এরকম একটা চার্জ আপনার উপর দিয়ে দিবে, যে এরকম চার্জ ছাড়া আপনার ইয়া করতে পারবেন না, ইউটিউবে ভিডিও দেখতে পারবেন না সব। তারপর দেখতেছি হ্যাঁ, নেটফ্লিক্সে 325 ইন্ডিয়াতে পার মান্থ। পার মান্থ কোনটা, নেটফ্লিক্সে কত 325 টাকা? সরি স্যার, ইয়ারলি প্যাকেজ। ইয়ারলি কত টাকা, টাকা না ডলার? 325 না স্যার, টাকা, রুপি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো তাহলে তো কিছুটা কমই আছে। তাও তো মানে পেইড করতে হচ্ছে সোজা কথা, আপনি তো আর এমনি এমনি দেখতে পাচ্ছেন আপনি না। যেটা বলুন সেটা অরিজিনাল, যে পার চ্যানেল ওয়াইজ ওদের টাকা দিতে হয়, 5 টাকা 10 টাকা 15 টাকা হিসাবে, যেটা যেরকম, হ্যাঁ হ্যাঁ, মানে যার ভিউ যেরকম তার উপর বেস করে। তার উপর বেস করে, রাইট। সো একটা সময় এরকম হয়ে যাবে দেখবেন, তখন আর যার তার ভিডিও আপনি দেখতে পাবেন না। ঠিক আছে, এখন ফেসবুক আপনাকে ইচ্ছে মতো ইয়া করতেছে, কিন্তু জায়গা মতো সেই গিয়ে ব্যবসা করবে। যখন যখন দেখবে কি জানেন, এইটার উপরে মানুষ এখন ডিপেন্ডেন্ট। যেমন আজকে ফোন কল, মোবাইল এমন একটা জিনিস যে আজকে যদি মোবাইলে কল রেট 10 টাকাও করে, আমার মনে হয় না মানুষের কথা কমবে। ঠিক আছে, কিন্তু তখন ভিডিও দেখবেন না, তাই হ্যাঁ, ওইটাও হয়তো আপনারা তখন হয়তো বেঁচে যাবেন, কিন্তু আর বাকি 10 জন। আচ্ছা, তো যাই হোক আর কি, যাই হোক এই জন্য আর কি ঘটনাগুলো বলা, যে আমাদের সময় অনেক কিছু ফ্রি ছিল, কিন্তু এখন দেখি কি যে আস্তে আস্তে মানুষ মানে এগুলো ব্যবহার করতে করতে এখন সব প্রিমিয়াম করে দিচ্ছে। আগে আমরা HTML কোডই করতাম না, জাস্ট খালি ডিজাইনগুলো ফটোশপের মতো করে এনে বসাতাম, আমাকে অনলাইন থেকে কোড জেনারেট করে দিয়ে দিত। কত মজার না, পুরো একটা সাইট আমার কাছে পুরো রেসপন্সিভ সহ আমরা ডিজাইন পেয়ে যেতাম। আর এখন সেই সাইটগুলো প্রিমিয়াম, এখন আর সেভাবে কাজ করতে পারি না, এখন ঢুকতে গেলে টাকা যায়, টাকা দাও। ওকে, যাই হোক, আমরা সামনে দেখবেন ইমেল টেমপ্লেট। হ্যাঁ, ইমেল টেমপ্লেট আগে আমরা তৈরি করতে গেলে অনলাইন প্রিমিয়াম টুলস ছিল অনেক, ঠিক আছে, সেগুলো দিয়ে তৈরি করতাম। কিন্তু এখন দেখি সেই টুলস গুলা যে দেখি এখন প্রিমিয়াম, ওগুলো একটাও আর ফ্রি নেই। তো ওগুলা দিয়ে আগে আমরা ক্লায়েন্টকে হেভি খুশি করতাম, যে ক্লায়েন্ট ভাবতো ওরে বাবা না জানি কত কোডিং করছে, অথচ কিন্তু এটা 10 মিনিটের মধ্যে করে ফেলেছি কাজ। অথচ ক্লায়েন্টের কাছে টাইম নিতাম 2-3 দিন, বাকিটা বসে থাকতাম হোটেল। সো এরকম করে আগে কিছু পরিচয় করে দিব না, কিন্তু আপনাদের যদি কামাই মানে ধরেন অনলাইন থেকে আর্নিংস আসা শুরু করেছে, তখন আপনারা চাইলে ওই প্রিমিয়াম টুলস গুলো ব্যবহার করতে পারেন, টাকা খরচ করে, লস নেই। মনে করেন আপনি একটা প্রজেক্টে ওইটার জন্য যদি আপনার একটা ধরেন একটা ইমেল টেমপ্লেট তৈরি করতে ওই ওয়েবসাইট চার্জ করতেছে $20, আপনি ক্লায়েন্টের কাছে $80 চার্জ করেন, $60 আপনার প্রফিট, ক্ষতি কি? তো এইভাবে করে পরবর্তীতে বিজনেস মাইন্ডেড হতে হবে, যে কোন দিকে কি করলে মানে কোন দিকে কতটুকু টাকা খরচ করলে কতটুকু আউটকাম পাওয়া যাবে। সবকিছুই যে যদি ফ্রি ইউজ করেন তাহলে তো জীবন উন্নতি করতে পারবেন না। তাহলে আপনাকে কি করতে হবে, ডে টু ডে মানে প্রচুর কাজ করতে হবে, অল্প সময়ে প্রচুর কাজ করতে হবে। বাংলাদেশে এরকম বহু কোম্পানি আছে যারা ফ্রিল্যান্সিং কোম্পানি, যে অলরেডি তারা কি করছে, ফ্রি মানে কোম্পানি খুলে বসছে,
যে এত পরিমাণ তারা কাজ নেয়। এই যে দেখবেন যে অনেকগুলো গিগে দেখবেন 24টা 25টা করে কাজ আছে, ওদের শিওর থাকেন ওদের কোম্পানি আছে, ওরা কোম্পানি খুলে বসে, ওরা কেউ একা কাজ করে না, ওদের টিম আছে, না হয় কোম্পানি আছে। ওকে, আজকে মোটামুটি এ পর্যন্তই। তাহলে আপনাদের যা কাজ হলো এই পর্যন্ত কি করা, এই কল টু অ্যাকশন পর্যন্ত জিনিসটাকে একুরেট করে ডিজাইন করা, ঠিক আছে? আর ইনশাল্লাহ সামনে আমরা আরো অনেক কিছু শিখবো, অনেক কিছু এফেক্ট অ্যাড করবো যতটা পারি। আর একদম কোর্স শেষে আমরা এই রিসোর্স গুলো দিয়ে দিব। হ্যাঁ, জি জি, এটা এটা এই যে আমি ড্রাইভে দিয়ে দিয়েছি, মানে এই যে আপনাদের লিংক, আপনি দাঁড়ান, আপনি এই যে চ্যাট বক্সে লিংক পাবেন, দেখুন তো এই লিংকটা কিনা, এই লিংকটা ট্রাই করেন তো, দেখুন তো এখানে পান কিনা পিএইচডিটা। আপনি কিছুদিন আগে একটা কাজ আর বিয়ের ফটো বানাই, ওটা কি স্যার আমি কিছু করছি, মানে এখনো ঠিক করি না, শুধু কালেক্ট করে রাখছি। আচ্ছা জি, আমরা ওগুলা নিয়ে বসবো নেক্সট শনিবার, একবারে একদম নেক্সট শনিবার আমরা দুইটা পাবলিশ করব। একটা হচ্ছে ইমেল টেমপ্লেট, আর একটা সরি ইমেল সিগনেচার, আর একটা হলো পিএইচডির পরে আমরা কিছু ইমেল টেমপ্লেটের কাজ দেখবো, কাজ দেখে তো সরাসরি চলে যাবো ওয়ার্ডপ্রেসে, কারণ আমরা আবার নেক্সট উইকের মধ্যে আরো দুটো গিগ পাবলিশ করবো, একটা ইমেল টেমপ্লেটের উপরে আর ওয়ার্ডপ্রেসের উপরে কয়েকটা গিগ পাবলিশ করবো। জি হ্যাঁ, এগুলো সব দেখবো, ওয়ার্ডপ্রেসের পরে দেখবো, এগুলো এখন দেখবো না। হ্যাঁ, ওয়ার্ডপ্রেসের পরে দেখবো এগুলো, ঠিক আছে? কারণ আপনাদেরকে ওই আর্নিংসের দিকে নজর দেওয়া হচ্ছে তো বেশি, যার জন্য আগে যে মূল যে জিনিসগুলো ওগুলা দিয়ে আপনাদের গিগ পাবলিশ করে আপনাদের কাজ নেওয়ার একটা ব্যবস্থা করে দিতে হবে, তারপরে কি আমরা আমাদের নলেজ আস্তে আস্তে বাড়াতে থাকবো। প্রপারলি না শিখে মানে কি, আপনাকে যতটুকু শিখাচ্ছি অতটুকু শিখেন, অতটুকুর উপরে কাজ নেই, এটাও ব্যাপার। আপনাকে পিএইচডি শিখালাম শুধু ডিজাইন করা, রেসপন্সিভ করা এখন শিখাইনি, শুধু ডিজাইনের উপরে কাজ আছে, রেসপন্সিভ চায় না অনেক ক্লায়েন্ট, ঠিক আছে? আর হ্যাঁ, ক্লায়েন্ট আসছে, তাকে বলে আমি তোমাকে শুধুমাত্র ডিজাইন করে দিতে পারবো, বাট রেসপন্সিভ করে দিতে পারবো না, ঠিক আছে? তুমি আমার কাছে মাত্র দাও, হয়তো রেসপন্সিভ সহ করলে $100 করতাম, ঠিক আছে, আমি তোমার কাছে মাত্র $20 নিচ্ছি, জাস্ট ডিজাইনটা করে দিচ্ছি। না, এটা করে অনেক ক্লায়েন্ট করে, এটা কথা বলে নেবেন। তারপর হচ্ছে শুধুমাত্র HTML CSS দিয়ে আপনাদের আমি ইমেল সিগনেচার শিখালাম, শুধুমাত্র ইমেল সিগনেচার নিয়ে আপনারা কাজ নেন, আপনারা গিগ খুলেন, গিগ পাবলিশ করেন। তারপরে শুধুমাত্র ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন নিয়ে আপনাদের কাজ আসে, জানেন? শুধুমাত্র ওয়ার্ডপ্রেস কি করে দিতে হবে, তার ক্লায়েন্টের সাইডে ইনস্টল করে দিতে হবে, জাস্ট এটুকু কাজ, $5 কাজ আছে। সো প্রতিটা এই কাজগুলো আছে, কিন্তু এগুলো পাওয়াটা টাফ, হ্যাঁ টাফ। এখন আপনি সেদিন তো আপনাদের ক্লাসেই বললো যে আপনাদের ক্লাসে আমাকে এই নিয়ে ফোনও বলতেছে কন্টিনিউয়াসলি, গতকালকে ফোন দিয়েছে, গতকালকে না তার আগের দিন রাতে মনে হয় ফোন দিয়েছে, যে আপনাদেরকে যেন আমি মার্কেট প্লেসে নিয়ে যাই, মার্কেট প্লেসে যেন গিগ খোলেন, ঠিক আছে? সো আমি নিরুপায় যে আপনাদেরকে আমার কি করতে হবে, ওনাদের কথা অনুযায়ী আপনাদেরকে মার্কেট প্লেসে আমার নিতে হচ্ছে, আমার প্ল্যানিং যেভাবে ছিল আমি সেভাবে এখন করতে পারছি না। সো বিশেষ করে এই সব কারণে মানে আন্তর্জাতিক ইনকমপ্লিট হয়ে যায়, ম্যাক্সিমাম কোনো করে ছিটকে যায়, কারণ আমরা যেটা করি নাই সেদিকে আমাদের পাঠিয়ে দিতে, আমরা এখনো মানে আমি যে এই সাইটটা প্রয়োজন প্রপারলি কমপ্লিট করতে পারছি, আমি নিজে এখন কনফিডেন্ট না। এখন আপনারা আমাদেরকে মার্কেট প্লেস করে দিচ্ছেন, শুধু কার্যকর বদনামি হচ্ছে বাংলাদেশের বাংলাদেশের প্লেসের দিকে এই বদনামি হওয়ার একটা মানে রাস্তা করে দিচ্ছে। ওনারা কেন করতেছে এটা তো বুঝতেছি, ওনাদের একটু বিল আদায় করতে হবে, এখন বিল আদায় করার কোনো আউটপুট দেখতে হবে, ওনারা সেটাই করতেছে। এখন আপনি যা বললেন এটা সম্পূর্ণ বাস্তবিক কথা, ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়ালি বললাম তো যে আমাদের দিন শেষে আমাদের কি করতে হয়, যে ইনস্ট্রাকশন যা দেওয়া হয় সেটাতেই মানতে হবে, এটা কিছু মানে করার নেই এখানে। সো এটা আমি নিজেই বুঝি, আমি নিজে ফ্রিল্যান্সার, আমি নিজে জানি না, আমি নিজে ফ্রিল্যান্সিং আজকে কতদিন ধরে করছি, আমি তো জানি যে কিভাবে করে একটা স্টুডেন্টকে অ্যাকচুয়ালি নেওয়া উচিত। আমি তো মনে করি যে আমি এই যে আপনাদের তো এখানে টানা ক্লাস,
কাজের প্রতি তো আপনাদের অত বেশি সময় দিতে পারেন না আপনারা। আমি তো মনে করি আমার এই 2 মাসে আমি যতটুকু ক্লাস নিব ওইটা আগামী আরো 4 মাস পর্যন্ত ভালো করে প্র্যাকটিস করে একেবারে ঝানু হয়ে তারপরে গিয়ে আপনি প্রোফাইল করেন, গিগ খোলেন, মার্কেট প্লেসে যান। বললাম না লাইফে এটা দিয়ে ধরেন আপনার এইজ এখন 25 to 30, ধরে নেন আপনি আরো 40 বছর বাঁচবেন, 40 বছরের পুঁজি 2 মাসে করে ফেলবেন, এটা কি হয়? হ্যাঁ, তাহলে তো এই 20 বছর ধরে পড়াশোনা করার কোনো মানেই হয় না। পড়াশোনার তাহলে কি মূল্য রইল? এটার তো আমাদের লজিকটা কি, মানে ওনারা কি চাচ্ছে এভাবে? আমাদের লজিক বুঝতে পারেন, আমাদের লজিক হচ্ছে আপনাকে কিছু একটা দেখাবে, দেখায়া বিল সাবমিট করবে, বিল নিবে, এটাই হচ্ছে আমাদের logic। যাই হোক, আমরা আমি এই ধরনের কথা এখানে না বলি। আপনি বলবেন না, আপনি এখন যদি মানে আপনি দেখেন না, আমরা তো পুরো জিনিসটাকেই নষ্ট করতেছি। আমি জানি না কয়জন এখানে প্ল্যান নিয়ে কাজ নিয়ে কাজ করতে পারবে। আমার মনে হচ্ছে যে কেউ না। না, ইনশাল্লাহ আমরা পারবো। এই যে আমি তো বললাম আমি একেবারে আমি ডিজিটালের প্রজেক্ট ম্যানেজারের ডাইরেক্ট বলছি এটা, যে আপনি কি চান আমরা যদি উনিও এরকম কুশল একটা ইয়ে থাকতো আমাদের ক্ষেত্রে। আপনাদেরকে একটা কথা বলি যে আমি এই বিষয়ে আমি বলার চেষ্টা করেছি, তো সেখান উনিও সেম কথাই যে উপর থেকে এগুলো বলা হচ্ছে। যেটাই হোক, এখন আসলে আমাদের মূল জিনিস কি জানেন, একটা বাস্তব কথা হচ্ছে সঠিক জায়গায় সঠিক লোক নেই, এটা হলো মূল জিনিস। হ্যাঁ, যেখানে যে লোক যে জিনিসটা মেনটেন করার কথা সেটা করছে না বলেই আজকে আমাদের দেশের অবস্থা, মানে আরো উন্নত করা যেত। দেশের অবস্থা মানে কি, দেশ তো উন্নত হচ্ছে কিন্তু আরো উন্নত করতে পারতো যদি সঠিক জায়গায় সঠিক লোক থাকতো। ব্যাস এটুকুই হচ্ছে মূল বিষয়। মনে করেন রাখাল দিয়ে কোনোদিন আপনি ইয়া করতে পারবেন না, কি জানি বলে, মনে করেন তাকে যে গরু গাড়ি চালায় তাকে যদি আপনি প্লেন চালাতে দেন তাহলে কি অবস্থা হতে পারে একটু বুঝে নেন। ঠিক আছে, সো এগুলা নিয়ে বলে লাভ নেই আপনারা। তবে আমি একেবারে যে ওইভাবে সবকিছু মেনটেন করছি ওটাও না, আপনাদের যেন ক্ষতি না হয় সেই বিষয়টা আমার মাথায় আছে। এর জন্য বলেছি যে আপনারা যারা HTML CSS এ পারফেক্ট, হ্যাঁ, আপনারা তারা কি করেন, শুধুমাত্র ইমেল সিগনেচার নিয়ে ভালো করে প্র্যাকটিস করে ওটা নিয়ে গিয়ে খুলেন, কাজ শুরু করেন। এরপরে পিএইচডি ডিজাইনে পারফেক্ট হন, রেসপন্সিভ শিখার পরে পিএইচডি ডিজাইনে আপনি একদম বস, আপনি একদম পরিপূর্ণ একজন মানুষ। যখন পিএইচডি মানে রেসপন্সিভ করে ফেলবো, মানে যখন আমরা রেসপন্সিভ শিখবো, বুস্টআপ শিখবো, তখন আপনি কি হবেন, একেবারে পরিপূর্ণ একজন ডিজাইনার হবেন। তখন আপনি পিএইচডির কাজ অনায়াসে কনফিডেন্টের সাথে নেবেন। কিন্তু আপাতত যদি পিএইচডি কাজ নেন তাহলে ক্লায়েন্টকে বলতে হবে যে আমি রেসপন্সিভ করে দিতে পারবো না, দরকার হলে টাকা 3 ভাগের 1 ভাগ নেন। মনে করেন বাজেট ধরেন $100 হতে পারে, সেখানে মাত্র $20 নেন, $25 নেন, নিতে পারেন, সমস্যা নেই, সেখানে যাবে না। এরকম আপনার কথার সাথে আমি একমত। আমি এমনও ক্লায়েন্টকে কাজ করেছি যখন আমি একদম শুরুতে, আমিও কিন্তু এইভাবে করে কাজ নিয়েছি। আমি যখন কাজ নেই, ফার্স্ট পিএইচডি কাজ নেই, সেখানে কোনো রেসপন্সিভের কোনো ঘটনা আমি করিনি। স্যার ক্লায়েন্টকে বলে দিচ্ছি আমি জাস্ট খালি তোমাকে কি করতে পারবো, ডিজাইনার মানে ডিজাইন করে দিতে পারবো, রেসপন্সিভ তুমি কষ্ট করে আরেক জায়গা থেকে হয় না। সেটা বুঝছেন একেবারে ফার্স্ট কাজ আমার এটা ছিল। জি, এখন কিন্তু আপনি যেমন স্ট্যাটিস্টিক্স গুলো দেখেন, রেসপন্সিভ ছাড়া কোনো ওয়েবসাইট নেই, আমাদের শুধু তো ওই হিসেবে আমার মনে হয় না, মানে এখন আমরা যেরকম যে গিভে মিলেছে আমরা বলছি যে 10 আওয়ার্স ডেলিভারি বা এই ধরনের কিছু অফার টাকে দিচ্ছি, ঠিক HTML ডিজাইনে এখন রেসপন্সিভ একদম সেরকম একটা অফার যে আমি তোমাকে রেসপন্সিভ করে দেবো। এখন আমরা তো রেসপন্সিভ পাই না, এখন ম্যাক্সিমাম টাইমেই চাহিদা থাকে হচ্ছে রেসপন্সিভ। আমি যেটা যতটুকু রিসার্চ করে বুঝতে পারছি সেটা ঠিক আছে। আরেকটা জিনিস হচ্ছে 80% কোন ক্লায়েন্টই মানে এমন চায় না যে আমি আপনার থেকে একটা করাবো আবার আরেকজনের কাছে গিয়ে আরেকটা করাবো, সবাই চায় এক জায়গায় থেকে মানে করলে তুমি সব করে দাও। আচ্ছা, ঠিক আছে, সেটা মেনে নিচ্ছি। ঠিক আছে, এই বিষয়ে কোনো দ্বিমত নেই আমার। ওকে, বাট আপনারা গিগ খুলে নিল কথা, গিগ খুলেন, ক্লায়েন্টের সাথে অন্তত কথা বলার একটা প্র্যাকটিস আপনাদের হওয়া উচিত, এটা করেন। কাজ নেন আর না নেন কিন্তু কথা বলেন, ঠিক আছে। আর ওই ঠিক আছে, আপনারা যেভাবে মানে এটা হচ্ছে যে যার ব্যক্তিগত ইস্যু, যে এখানে মনে করেন আপনি অ্যাকাউন্ট খুলেনি তাই বলে যে অফিস থেকে এসে আপনার উপর চড়া হবে বা একটা পেনাল্টি দিবে, এমন কোনো ইস্যু না। তো আপনাদের কথা হচ্ছে যে
দিন শেষে আমরা এক সুতোই গাঁথবো, মানে এক সুতো দিয়েই আমরা কাঁথা কাটবো, কিন্তু একটু ঘুরে ফিরে কাটবো, এই হবে একটু পার্থক্য। ঠিক আছে, সো এটা নিয়ে টেনশন করতে হবে না, আপনারা জাস্ট ফলো করেন। আর যাদের আপনাদের ইয়া প্রয়োজন যে পরে পরে খুলবেন বা এখন খুলতে যাচ্ছেন না, ঠিক আছে, আপনারা ওয়েট করেন, সমস্যা নেই, আপনারা আস্তে ধীরে খুলেন, পরে খুলেন, পরিপূর্ণভাবে দেখে খুলেন। ঠিক আছে, তবে তবে আপনার দায় শেষ, এবং আমরা যেভাবে আগাবো হ্যাঁ, তবে আপনারা চাইলে ইমেল সিগনেচার নিয়ে কাজ প্রপারলি শুরু করতে পারেন, সেটা ক্যাপাবল আপনারা এখন আছেন। আমি অলরেডি আপনাদের রিসোর্স দিয়ে দিচ্ছি, রিসোর্স সাইট দিয়ে দিচ্ছি, আপনারা সবাই পেয়েছেন কিনা আমি জানি না, অনেকে হয়তো পরে জয়েন করতে পারেন। আমি আপনাদের আবার দিয়ে দিচ্ছি। এই যে এইখান থেকে আপনারা কি করেন, ফ্রি টেমপ্লেট নামান, ওটা স্টাডি করেন, যে কোনো ডিজাইন ইনশাল্লাহ করতে পারবেন। ঠিক আছে, আমি কমেন্টে দিয়ে দিয়েছি, আবার দিয়ে দেবো ইয়াতে। দাঁড়ান, এগুলা ফেসবুকে পোস্ট করা দরকার, আমি এগুলো একটু সাজায় রাখি। কি ব্যাপার, কপি হয়নি? ঠিক আছে, এখান থেকে আপনারা নামাবেন, ইমেল টেমপ্লেট গুলো ডাউনলোড করবেন, ডাউনলোড করার পর সেগুলো স্টাডি করবেন। এক সপ্তাহের মধ্যে, বললাম তো এই বৃহস্পতিবারের মধ্যে 10টা করে ডিজাইন সাবমিট করবেন। ঠিক আছে, 10টা করে ডিজাইন সাবমিট করবেন এগুলাতে। তারপর আপনাদের আরো কিছু দিব, মানে আরো কিছু টাইপের কাজ সম্পর্কে আলোচনা করব। ঠিক আছে, তো সেগুলো আমি আর কিছুদিন পরে দিব, এখন না। স্যার, জি স্যার আমি একটা রিকোয়েস্ট করতে চাই। জি বলেন। স্যার আমাদের একটা আমি একটা কম্পিটিশনে পার্টিসিপেট করতেছি, তো ওইখানের জন্য একটা ওয়েবসাইট ডিজাইন করতেছি। তো স্যার এটার মধ্যে আপনি যেরকম দেখাচ্ছেন এভাবে করতেছি, এখন ওইটা কি আপনাকে দিতে পারি নাকি আপনি যেটা দিছেন ওটাকেই ক্লোন করতে হবে? আপনার যদি যদি সময় থাকে তাহলে দুটাই করেন, হ্যাঁ, আর নাইলে যে কোনো একটার দিকে নজর দেন। দুইটা করতে, আর কারণ ওটা হচ্ছে টাইম 2 অক্টোবর পর্যন্ত আর কি, এর জন্য ওটাতে শুরু করছি আর কি। এখন যদি আপনি অ্যালাউ করেন তাহলে আমি এটা অ্যাসাইনমেন্ট হিসেবে দেখাতে চাই, আর না হলে আমি ট্রাই করব এটা করতে। ঠিক আছে, আপনার যেহেতু কম্পিটিশন 2 তারিখ পর্যন্ত, তাহলে ঠিক আছে, আপনি ওটা করেন, আর আপনার কম্পিটিশনের পরে আপনি এই পিএইচডিটা করবেন, দুটাই করবেন, আর এই সময় আপনি এটা দেখাতে পারেন। ক্লোন করেন। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। আমার কোর্সের শুরুতেই আমার একটা ড্রিম ছিল যে অ্যাটলিস্ট আপনাদের আমি ভালো কিছু শেখাতে পারবো, শিখার পিছনে সময় দিব বেশি। এবং সেই অনুপাতেই আমি আগাচ্ছিলাম, কিন্তু হঠাৎ করে আমাকে বারবার করে ফেলতে বলা হচ্ছে, যেটা বুঝলাম যে এই সিস্টেম খালি আমার না, ওয়েবের পিছনে যারা এখন কোর্স নিচ্ছে তাদের প্রত্যেকেরই এই সেম প্রেশারটাই দেওয়া হচ্ছে। অ্যাকচুয়ালি ওয়েবে আর্নিংস করানোটা, এটা সত্যিকার অর্থে সবাই জানে, এটা হচ্ছে যে আপনার একটু টাফ, কম্পিটিশন অনেক হাই। ঠিক আছে, এই সেক্টরে একটু কাজ পেতে বা লাইনে এই সেক্টরে স্টেবল হতে একটু সময় লাগবে। শেখাটা হচ্ছে টার্গেট হওয়া উচিত, রাইট। আর্নিং টুডে অর টুমরো করতে পারবেন, এই বিষয়ে কোনো দ্বিমত কারণে, কারণ আমি নিজেও 2000 ভালোভাবে শেখানো স্যার মূল কথা, ভালোভাবে শিখতে পারলে আর্নিং এমনি আসবে, রাইট। স্যার একটা যদি যদি অর্ডার করে, এবার দেখবেন যে এই অর্ডারের পিছনে করতে করতে এবার হ্যাঁ, কাজ আর শেখা হবে না। একবার টাকার নেশা যদি কারো মনে ঢুকে, ঠিক আছে, সে আর কাজ শিখবে না, শিওর। এর জন্য তো ছাত্র বয়সে
ইনকামের দিকে যেতে নেই। স্যার আমাদের এটা ছিল ভালো কাজ শেখা, এই কাজটা একদম ভালোভাবে শিখলে এটা তারপরে আমি গেছিলাম আমরা কি মিলালে এখন কাজ আসলে সবাই করতে পারে কিন্তু সবাই করতে পারে না। এটাই হচ্ছে ব্যাপার। আমরা সবাই কাজ করতে পারি আপনি যেটা রয়েছে সেটা কাজগুলো দেখতে বুঝে যাবেন। আজকে আমাদের কত নাম্বার ক্লাস কেউ বলতে পারেন? স্যার 25 26 এটা তো না, উল্টাপাল্টা লেগে গেছে অলরেডি। 12 13 14 15 16 17 18 19 20 21 20 20 24 25 স্যার 20 21 22 23 24 25 26 27 হবে আজকেরটা। 26 27 আমাদের ফোল্ডারের নাম আমরা ভুল দিয়েছি। যাই হোক 26 27 আজকে। আচ্ছা রোল কলটা দিয়ে দেন। রোল 2 3 ক্লাস অলরেডি জি গতকালকে ইউটিউব গতকালের প্রতিষ্ঠানের ক্লাসটা কি ইউটিউবে দিয়েছেন তাহলে? হ্যাঁ 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 দিয়েছি, ক্লাস ইউটিউবে আছে। ওকে রোল 3 জি প্রেজেন্ট স্যার যে চ্যাটে দিছি 4 4 5 6 জি 5 দিয়েছি 6 7 7 7 অলওয়েজ প্রেজেন্ট ওকে 8 8 9 10 11 Yes sir. 12 Present sir. 13 14 স্যার 14 14 15 15 present sir. 16 16 present sir. 17 17 18 18 19 yes স্যার 20 Present sir. 21 21 22 Present sir. 23 23 Sir, we 17 Luthara is not 17 ওকে ও আচ্ছা আচ্ছা হ্যাঁ 17 করেছে ওকে থ্যাংক ইউ 40 14 to 24 25 25 present sir. 26 26 26 27 28 28 present sir. 29 29 30 present sir. 31 ভাই আমি গত ক্লাসেও প্রেজেন্ট ছিলাম। আচ্ছা দিয়েছি 33 33 প্রেজেন্ট স্যার 34 34 35 36 37 স্যার 36 স্যার প্রেজেন্ট স্যার 36 জি স্যার ওকে 37 37 ওকে এই পর্যন্তই। Sir, program ভাইয়া থাকতে না তো 39 38
ও আচ্ছা আচ্ছা, আপনাদের নতুন আসছেন। আপনার আগেগুলো কি করব আমি? ভাইয়া 39 হচ্ছে আগে মানে ইভিনিং ব্যাচ থেকে আসছে। ও আচ্ছা, ইভিনিং ব্যাচ থেকে আসছেন। জি ভাইয়া। ইভিনিং। আর 38? প্রথম কয়েকটা ক্লাস অ্যাটেন্ড করছিলাম, মাঝখানে একটা ক্লাস অ্যাটেন্ড করতে পারিনি। ও আচ্ছা ঠিক আছে, এখন তাই কন্টিনিউ করেন। হ্যাঁ, ওকে। কে? প্রেজেন্ট দেওয়ার কথা, গত ক্লাসে তো 39 প্রেজেন্ট দিছিল। লাস্ট ক্লাস ছিল কে ছিল আরেকবার বলেন। 38। 38, ওকে। এখানে তো 11। স্যার জি স্যার 8 রোল প্রতিদিনই প্রেজেন্ট ছিল, স্যার একটু চেক করেন তো। 8 রোল? জি স্যার। তো জি আছেন, প্রতিদিনই আছেন। ওকে ওকে। এই যে তোহানুর রহমান, তারপর রাফি, ইনারা একেবারে রেগুলার। তারপর হচ্ছে আরেকটা যিনি আছেন যে একেবারে রেগুলার, কিছু আপু আছেন দেখলাম। ঠিক আছে, তো আপনাদের ধন্যবাদ, আপনারা লেগে থাকেন ইনশাল্লাহ। ওকে, আজকে তাহলে এই পর্যন্তই। আমরা নেক্সট দিন আবার কাজ শুরু করব। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকবেন। ওয়ালাইকুম। স্যার আমরা লিখ নিতে পারি? জি, লিখ নিতে পারেন। বলেন। জি জি, লিখ নিতে পারেন সবাই। জি, কার প্রবলেম ছিল বললেন? আমার পিএইচডি ওপেন হচ্ছে না। আপনার পিএইচডি ওপেন হচ্ছে না? ঠিক আছে, ইউনিট এক্সট্রা দেন। পিএইচডি ফাইলটা ওপেন করবেন আর সফটওয়্যারটা ওপেন করবেন। সাউন্ড বেটার। কবে অ্যাকসেপ্ট দিবেন। দিয়েছি তো, হচ্ছে না। না, আপনি একটু শনিবারের ক্লাসটা একটু চেক করবেন, সেখানে আমরা ফটোশপ নিয়ে কথা বলেছি। হ্যাঁ, আপনি একটু শনিবারের ক্লাসটা একটু আরেকবার রিভিউ দিবেন। আমার হচ্ছে আপনার ওপেন করলে উইন্ডোজ স্টার্ট ওপেন ফাইল এটা না, উইন্ডো উইন্ডোজ স্টার্ট ওপেন ফাইল মানে উইন্ডোজ স্ক্যানার ওপেন। আপনার কথা আমি বুঝতে পারিনি, কি কি হয়? ওপেন করলে ভাইয়া মানে পেজ ওপেন করলে উইন্ডোজ স্ক্যানার ওপেন এটা আছে। আসলে তাহলে ওটা দেখতে হবে, আসলে ওটা সমস্যাটা কি। আপনি আহ, আমার পোর্টেবলটা আপনি ওপেন করেছেন? পোর্টেবলটা ঠিক আছে, আপনার পোর্টেবল থেকে ডাউনলোড করেছি বা ওপেন করার সময় আমার দেখা যাচ্ছে কি চাচ্ছে? ওই যে ল্যাঙ্গুয়েজ চাচ্ছে? ল্যাঙ্গুয়েজ না, আমার জাস্ট ওপেন করতে পারতেছি না। ক্লিক করলে ডাউনলোডের পর বলতেছে যে উইন্ডোজ ক্যানট ওপেন দিস ফাইল। আপনার টিম ভিউ আছে? তাহলে টিম ভিউ ডাউনলোড করা হবে। ওকে, টিম ভিউ ডাউনলোড করেন। আর আপাতত তাহলে ইয়া করেন, কি জানি বলে, দাঁড়ান, আপনাকে আমি ইমেজ গুলো দিয়ে দিচ্ছি, মানে ড্রাইভে। আমাদের ড্রাইভ ফোল্ডার জানেন? না ড্রাইভ ফোল্ডারও জানেন না? দাঁড়ান, ড্রাইভ ফোল্ডার দিয়ে দিচ্ছি আপনাদের।
ড্রাইভ ফোল্ডারে আমাদের ক্লাসে আমরা দিয়ে দিচ্ছি, এটা মানে শুধুমাত্র ইমেজগুলো দিয়ে দিচ্ছি, আপনি ইমেজগুলো দেখে ইমেজগুলো ব্যবহার করেন, আর বাকিটা ইমেজ আকারে ছবি দিয়ে দিচ্ছি, ইমেজ আকারে সেই ছবিগুলো দেখেন। ওকে ভাইয়া। এই যে ইমেজ আপলোড করে দিচ্ছি। আপনি একটু কমেন্টে খেয়াল করবেন, জি ভাইয়া। এই লিংকটা সেভ করে রাখবেন। এটা হচ্ছে আমাদের মর্নিং এর ক্লাসের ফোল্ডার, আজকের ডেট, আজকের ক্লাস দিয়ে অর্থাৎ 26-27 নামে দেখেন একটা ক্লাস আছে, এই যে এই যে 26-27, এই দেখেন এখানে আমাদের ইমেজটা দিয়ে দিয়েছি পিএইচডি, আর বাকি ইমেজ ফোল্ডারটা আমি আপলোড করে দিচ্ছি, ঠিক আছে? জি ভাইয়া। আর বাকি ফ্রন্টন ওগুলো ডাউনলোড করে নেন, আর ভিডিও দেখে কোড করেন, বা ভিডিও না দেখে করার ট্রাই করেন, ভিডিও না দেখে জাস্ট ইমেজ দেখে কোডটাকে করার ট্রাই করেন, যদি আগে থেকে প্র্যাকটিস থেকে থাকে, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। ওয়েলকাম ভাইয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকে, তাহলে আমি রাখছি, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।